সোর্ড অফ আল্লাহ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, জি ভাইয়া, ভালো আছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছি, বলেন। আপনি ভালো আছেন ভাই? জি, থ্যাংক ইউ ফর আস্কিং। জি, সো ভাইয়া সেদিনই যে আসিফ মহিউদ্দিন এবং ফারাজ অর্ণব আপনাদের একটা কনভারসেশন দেখছিলাম যে মানে একজন মুসলিম মানে একজন মুমিন যদি কিছু না জেনে উল্টাপাল্টা আর্গুমেন্ট করে তখন আপনারা তখন আপনারা তাদেরকে বলেন চুনা হাগা অশিক্ষিত ব্লা ব্লা এগুলা। কিন্তু এখন আর সে যদি এখন সে যদি কোনো মুমিন যদি জেনে আসে তখন আপনারা আবার তাকে বলেন অমানবিক। যদি সে কারেক্ট কথা বলে, যদি এটা তো খুবই খারাপ করেন ইকবাল ভাই, সো স্যাড ইকবাল ভাই। না ভাই, শেষ হয় নাই, শুনেন আরেকটু শুনেন, একটু ওয়েট করেন না, আপনার ওই কথাটা শেষ, আমি একটু কথা বলছি তো, একটু ওয়েট করেন না, আপনি তো পরেও বলতে পারবেন তো। আমি একটু ইকবাল ভাইকে একটু বলে নিই। ইকবাল ভাই, এটা তো ভেরি ব্যাড। ইকবাল ভাই, এটা কেমন কথা বলেন তো? ওনারা না হয় মেয়েদেরকে ধরে এনে বন্দি করে ধরে এনে ওনারা না হয় একটু সহবত করতে যাচ্ছে, এই জন্য আপনি অমানবিক বলবেন ওনাদেরকে? ওনারা না হয় শিশু মেয়েদেরকে বিয়ে করে, মানে 50 বছরের বুড়া না হয় 8 বছরের মেয়েকে বিয়ে করে লাগাইতে চাচ্ছে, এই বেলা কি আপনারা মানে অমানবিক তো বলতে পারেন না ইকবাল ভাই? এটা কেমন কথা বলেন তো ইকবাল ভাই? এটা কেন করেন আপনারা? আমি তো খুবই আপসেট। একদম ঠিক না, বরঞ্চ আপনার ওই সময় বলা উচিত তারা নলেজেবল, মানে তাদের ধর্ম সম্পর্কে নলেজেবল, তাই না? সরি, আমার তো তাহলে প্রশংসা করা উচিত। আমরা দুঃখ প্রকাশ করতেছি সোর্ড অফ আল্লাহ ভাই অমানবিক বলার জন্য। আচ্ছা, আমি ইকবাল ভাই, আমি একটু এই জিনিসটা একটু দেখাইতে চাই। আমি এই জিনিসটা দেখায় আমরা একটু আলোচনাটা সামনের দিকে আগে বাড়ি। মনে করেন যে এই হাদিসটা, হ্যাঁ, এখানে একটা হাদিস আমি দিলাম ইকবাল ভাই, আমি হাদিসটা একটু পড়ে শোনাই, তারপর আমাদের সোর্ড অফ আল্লাহ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো এটা নিয়ে। এখানে লেখা আছে বন্দি স্ত্রীলোকের সাথে সহবাস করা। 2152 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আবু সাইদ কুদরি হতে বর্ণিত, রাসূলুল্লাহ হুনায়নের যুদ্ধের সময় আওতাস নামক স্থানে একটি সৈন্যদল প্রেরণ করেন। তারা তাদের শত্রুদের সাথে মোকাবেলা করে তাদেরকে হত্যা করে তাদের উপর বিজয়ী হয়। আর এই সময় তারা কয়েদি হিসেবে হাওয়াজেন গোত্রের কিছু মহিলাকে বন্দী করে। তখন রাসূলুল্লাহর কিছু সাহাবী তাদের সাথে অনধিকার ভাবে সহবাস করতে ইচ্ছা করে, কেননা তাদের স্বামীরা মুশরিক ছিল। মানে সাহাবীরা অনধিকার ভাবে সহবাস করতে ইচ্ছা করে কেননা তাদের সাহাবীরা মুশরিক ছিল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যে সমস্ত স্ত্রীলোকের স্বামী আছে তারা তোমাদের জন্য হারাম, তবে যারা তোমাদের অধিকারভুক্ত দাসী, অর্থাৎ যেসব মহিলা যুদ্ধবন্দী হিসেবে তোমাদের আয়ত্তে আসবে, তারা ইদ্দত হায়েজ পূর্ণ করার পর তোমাদের জন্য হালাল। এখন এই হাদিসটা সম্পর্কে মনে করেন একজন জানেই না, তারা আমরা বলি চুনাহাগা। আর এই হাদিসটা সম্পর্কে জানে, এবং এই হাদিসটা ওনারা কিভাবে সেই নারীদের সাথে সঙ্গম করবেন সেটা আমাদেরকে ব্যাখ্যা করে যদি বলেন, তাদেরকে আমরা বলি যে তারা অমানবিক। এটা ইকবাল ভাই আপনারা কেন করেন? দিনদা ভাই কেন করেন? একটু ব্যাখ্যা করেন। আপনি যেটা বললেন আর কি, যে আপনি তো এটা তো ঠিক না। হ্যাঁ, তো এই জিনিসটা তো আমাদের, এই জন্য আমরা করলাম আর কি, বলা এটা অমানবিক বলা উচিত হয় নাই। এটা তো খুবই মানবিক কাজ। অ্যাপ্রিশিয়েট করা উচিত যে যাক আপনারা জানছেন তাহলে ধর্ম সম্বন্ধে। এবং তারা খুব মানবিক কাজ করতেছে। তো ভাইকে জিজ্ঞেস করি আর কি, যে ভাই এই যে কাজটার কথা মানে আসিফ ভাই বললেন, হ্যাঁ, এরকম একটা কাজের ব্যাপারে যদি কেউ জেনে এসে, হ্যাঁ, যদি আমাদেরকে বলে যে হ্যাঁ ভাই এই কাজটা করা যায়, তো এখানে তো এই কাজটা অমানবিক এই কথাটা বলার কোনো স্কোপ নাই, তাই না ভাই? এই সোর্ড অফ আল্লাহ ভাই, বা ধরেন মুরতাদদেরকে কতল করতে হবে কিভাবে, এটা একজন মুমিন জানে এবং সে কতল করতে চায়। এখন আমরা কি তাকে নলেজেবল বলে প্রশংসা করব নাকি? মানে এখানে তো এটা তো অমানবিক বলার তো কোনো, আপনার কথা অনুযায়ী এখানে তো অমানবিক বলার তো কোনো ইয়ে নাই ভাই, মানে কোনো সুযোগ নাই, ঠিক না ভাই? সোর্ড অফ আল্লাহ ভাই, নাকি কি বলেন আপনি? আচ্ছা, হ্যাঁ, আমি আপনার সাথে এগ্রি করি। এই কিছু বর্বর মানে কিছু রুলস আছে যেগুলা আমরা তো প্রশ্ন করছি তো ভাই, আসলে আমরা তো কোনো দেনি আর কি, যে এটা অমানবিক কিংবা অমানবিক না। আপনারা জিজ্ঞেস করতেছিলাম যে এখানে কি আর কি, এখানে ওই যে এটা মানবিক না অমানবিক, বা স্পেসিফিক্যালি এটা অমানবিক, এটা বলার কি কোনো স্কোপ আছে ভাই? যে এখানে আপনারা ধরে নিয়ে এসে তারপর ধরেন তাদেরকে ভাগবাটোয়ারা করে দিল, তারপরে ধরেন তাদেরকে হালাল করে দেওয়া হলো মুহাম্মদের সৈন্যদের জন্য, কিংবা ধরেন কেউ ইসলাম থেকে বের হয়ে গেছে তাকে খুন করা, কিংবা ধরেন একটা বাচ্চা মেয়ে 6 বছর কিংবা ধরেন 9 বছর, তার সাথে 53-56 বছর বয়স একটা লোক যৌনকর্ম করতেছে, মানে এইগুলোকে কি অমানবিক বলার কোনো যৌক্তিকতা আছে ভাই আপনার কাছে? মানে এটার কোনো সুযোগ আছে? হ্যাঁ, হতে পারে এটা অমানবিক, হ্যাঁ হতে পারে। তাহলে যদি হয় তাহলে তো অমানবিক বলা যায় নাকি ভাই? হ্যাঁ, জি ভাইয়া, বলা যায়। কিন্তু আমি আপনাদেরকে বলছি, যখন মনে করেন আপনারা একজন মুমিনের সাথে কথা বলেন, সেদিন আপনারা একজনের সাথে, ফর এক্সাম্পল, একজনের সাথে কথা বলতেছিলেন যে
যদি ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশকে আক্রমণ করে যদি সেই মুমিনের মা বোনকে যদি তুলে নিয়ে যায়, তাহলে কি হবে? তখন সেই মুমিন যদি বলে যে না আমি এটা মানি না, তখন আপনারা বলবেন তাহলে তো আপনি ডিসঅনেস্টি করতেছেন। আবার যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, একটু ধীরে ধীরে আমাদেরকে বুঝে যান। আমরা একটা এক্সাম্পল দিছি যে ইন্ডিয়ান সৈন্যবাহিনী যদি বাংলাদেশে দখল করে এই মুমিনকে মেরে, এই মুমিনকে জবাই করে সেই লাশের উপর দিয়ে তাদের মা বোন কন্যা স্ত্রী এদেরকে যদি তুলে নিয়ে বন্দি করে তুলে নিয়ে, ঠিক এই যে এই হাদিসে যেভাবে আছে ঠিক একইভাবে যদি তাদের সাথে সঙ্গম করে, বা যেটাকে রেপ বলে আর কি, যুদ্ধবন্দী ধর্ষণ বলে, তাদেরকে যদি ধর্ষণ করে, তাহলে ওনার কাছে, মুমিনের কাছে এটা নৈতিক একটা ব্যাপার বলে মনে হবে কিনা? আমরা তো এই প্রশ্নটা করেছিলাম, তাই না? জি। তখন ওই মুমিন কি উত্তর দিয়েছে ভাই? না, তো এখন ভাই এই কোশ্চেন আপনারা কয়েকজনকেই করেছেন। এখন মনে করেন বিভিন্ন জন বিভিন্ন উত্তর। কেউ যদি বলে যে না, যে হিন্দু ধর্মে তো এটা নাই, এই জন্য ওরা এটা করতে পারবে না, তখন আপনারা তাদেরকে বলবেন ডিসঅনেস্ট। যে আমরা বলেছি না ভাই, হিন্দু ধর্মে নাই আছে কি নাই সেটা নিয়ে তো শুরুই করা নাই। কেউ তো বলে নাই যে ভাই আপনারা কি জানেন হিন্দু ধর্মে এই ব্যাপারটা আছে। না ভাই, এটা তো বলে নাই কেউ। বলা হচ্ছে যদি হিন্দু ধর্মের লোকরা এই কাজটা যদি করে আপনাদের সাথে, তাহলে কি করবেন? এটার ডিফারেন্স তো ভাই এটা হইতে পারে না যে ভাই এটা তো নাই, ভাই হিন্দু ধর্মে তো নাই, তাই না? আপনাকে যদি বলা হয় যে ভাই আপনাকে ধরেন 500 টাকা দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনি বাজারে গিয়ে আপনি কি কি কিনবেন, আপনার উত্তর কি এটা হতে পারে? 500 টাকা তো আপনি দেনই নাই, হ্যাঁ, এটা কি উত্তর হতে পারে ভাই? না 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 না, আপনি তো ধরে নিতে বলেছেন, হ্যাঁ, যে আমরা ধরি তো সেটাই সৌরভ আল্লাহ ভাই, আপনাকে যখন বলা হবে আপনাকে 500 টাকা দেওয়া হয়েছে, আপনি বাজার থেকে কয়টা কলা কিনতে পারবেন, একটা কলার দাম 10 টাকা, কয়টা কলা কিনতে পারবেন? এখন আপনি যদি এটা নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন, আমার কই হাতে টাকা কই ভাই, আমার হাতে তো টাকা নাই ভাই, এটা নিয়ে যদি আপনি কেউ করেন আধা ঘন্টা, এটার তো কোনো মানে হয় না, তাই না? এটা তো একটা ফাত্তামি হইলো। আপনাকে তো বলাই হয়েছে যদি বলা হয়েছে না, যদি। জি ভাইয়া, তাহলে যদি শব্দটার মানে কি ভাই? যদি মানে আমরা ধরে নেই আর কি। ধরে নেই না ভাই, যদি বলা হচ্ছে যে এই যদি শব্দটা মানে হচ্ছে যে সে বলতেছে না এই জিনিসটা অ্যাকচুয়ালি হয়েছে বা এই জিনিসটা অ্যাকচুয়ালি হবে। সিচুয়েশনটা হচ্ছে যে যদি হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ঠিক আছে? এইটার মানে মূল কথাটা হচ্ছে যে এইটা কেউ দাবি করতেছে না এই জিনিসটা কোথাও আছে, কোথাও হবে, কোথাও হয়েছে, এইটা দাবি করতেছেন, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা সেটা না। আসলে আপনি যেহেতু এখানে চলেই আসছেন, আমরা একটু দেখি ভাই, আপনি কি চুনাহাগা? না না না, চুনাহাগা বলা যায় নাকি আপনার ব্যাপারে অমানবিক বলা যায়? আপনি তো এখানে একটু এসে বললেন যে ভাই অমানবিক হতে পারে, কিন্তু হ্যাঁ ভাইয়া সরি টু ইন্টারাপ্ট, কিন্তু ভাইয়া প্লিজ আমার পয়েন্টটা একটু শেষ করতে দেন। আমার ওই পয়েন্টটা, আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন সেই মুমিন যদি বলে না আমরা অ্যাটাক করতে পারবো ওদেরকে, ওদের মা বোনকে তুলে নিয়ে আসতে পারবো, কিন্তু ওরা করতে পারবে না, তখন আপনারা বলবেন কি হিপোক্রিট অথবা ডিসঅনেস্ট। আর যদি সে সেকেন্ড ভাই, না হয় নাই তো ভাই, হ্যাঁ ইকবাল ভাই বলেন। না এটা যদি আমরা যদি বলি যে তারা হিপোক্রিট, তাহলে আপনি বলেন তো ভাই এটা কি জাস্টিফাইড কিনা? না না, এটা হ্যাঁ এটা হিপোক্রিসি, ইউ আর রাইট, দিস ইজ হিপোক্রিসি। এবার 3-4টা জিনিস বললেন যে ভাই আপনারা তো এটা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখি আপনি নিজেই একমত হচ্ছেন ভাই, হ্যাঁ এটা ঠিকই আছে। না ভাই অবশ্যই, আমি তো আপনি যদি আমাকে ভালো ছোট ফালা ভাই, আল্লাহ তো কখনো কোনো খারাপ বিধান দিতে পারে না, তাই না? আল্লাহ কি ইসলাম অনুসারে আল্লাহ কি কখনো কোনো খারাপ বিধান দিতে পারে? অ্যাকর্ডিং টু ইসলাম পারে না। না, আচ্ছা, মনে করেন একজন হিন্দু যদি নামাজ পড়ে, তাহলে কি সেটা খারাপ হবে? খারাপ মানে অর্থাৎ বুঝলাম খারাপ। মনে করেন একজন হিন্দু মদ খাওয়া ছেড়ে দিল, হ্যাঁ, ইসলামে যেহেতু মদ খাওয়া নিষেধ করা আছে, সেটা শুই না মদ খাওয়া ছেড়ে দিল, এটা তো সে ভালো কাজ করছে নাকি? ইসলাম অনুসারে সে তো ভালো কাজই করছে, যদিও সে হিন্দু, কিন্তু কাজটা তো ভালো। ইসলাম অনুসারে ভালো, সায়েন্টিফিক্যালিও কাজটা ভালো, হ্যাঁ সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইসলাম অনুসারে তো ভালো, তাই না? এখন ইসলামের একটা বিধান যদি বিধর্মীরা ফলো করে, ইসলামের একটা বিধান, যে বিধানটা আল্লাহ পাক নাজিল করেছেন, সেই বিধানটার থেকে পারফেক্ট বিধান তো আর কিছু হইতে পারে না। সেই বিধানটা যদি কাফেররা ফলো করে, তাহলে তো সেটা ভালো কাজ বলেই গণ্য হবে, সেটা তো খারাপ কাজ বলে তো খারাপ কাজ তো হবে না, তাই না? জি ভাই, আমি সেটাই বলতে চাচ্ছি। সেই বিধানটাই আল্লাহর যে পারফেক্ট বিধানটা, সেটা যদি হিন্দুরা ফলো করে, তারা বললো যে না আমরা ইসলাম মানি না, কিন্তু এই বিধানটা আমাকে ভালো লাগছে, আল্লাহ পাক এত পারফেক্ট একটা বিধান দিচ্ছে, যুদ্ধবন্দী নারী না লাগানি, আমার খুব ভালো লাগছে এটা, হ্যাঁ এটা আমরা পালন করবো, এই বিষয়ে আমরা মুসলমান, এই বিষয়ে আমরা ইসলামের বিধান ফলো করবো, হ্যাঁ এটা তারা বলতেছে। এখন ইসলামের বিধানটা তো আল্লাহ পাক যেহেতু নাজিল করছে, এর থেকে পারফেক্ট ভালো বিধান তো আর কিছু হইতে পারে না। সুতরাং এই ভালো বিধানটা তারা ফলো করা শুরু করলো, এবং তারা আপনার মা বোনকে তুলে নিয়ে গেল আপনাকে আপনার লাশের উপর দিয়ে। এখন এই কাজটা যদি করে, আপনি তো খুবই মানে পরকালে বসে খুবই আনন্দিত হবেন যে যাক, হিন্দুরা আর কিছু মানুক না মানুক, আমাকে আল্লাহর একটা বিধান তো মানছে, ভালো, একটা বিধান তো মানছে, ওরা তো 1% তো মুসলমান হয়েছি, বাদ বাকি 99% আস্তে আস্তে হইব না, আমরা একটু দেখি 1% তো আল্লাহর বিধান তো মানছে, একটা ভালো কাজ তো করছে। এইটা ভেবে আপনি পরকালে বসে সন্তুষ্ট হবেন, মানে খুশি হবেন যে তারা একটা ইসলামের একটা বিধান তো তারা মেনেছে কাফেররা,
এইটাও হবে নাকি আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ আমার মা বোনের দেখি ধর্ষণ করতেছে, করে কি হালারা করে কি? এটা বলবেন, একটু বলেন ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই মানে স্বাভাবিকভাবে তো কেউই এটা মেনে নিতে যাবে না, কিন্তু আমার ভাই আমার পয়েন্টটা একটু প্লিজ কেন শুনেন। আচ্ছা আচ্ছা, আসিফ ভাই, কেন আসিফ ভাই, আসিফ ভাই, প্লিজ আমার পয়েন্টটা একটু আসিফ ভাই, আমি আমি উনার আপনাকে একটা রিকোয়েস্ট করি। আমার আসলে উনি যেহেতু আমাদের মোটামুটি কথাগুলোর সাথে একমতই হচ্ছেন আর কি, তো যদি আপনাকে রিকোয়েস্ট করি আর কি যে আমি শুনি আর কি যেটা উনি আচ্ছা ঠিক প্লিজ আছে, আমার পয়েন্টটা একটু ঠিক শুনেন আছে, ভাইয়া। আচ্ছা বলেন, আচ্ছা বলেন। ভাই পয়েন্টটা হচ্ছে ইকবাল ভাই, ভাই, সৌরভ আল্লাহ ভাই, আপনার পয়েন্টটা যে আপনি কোথায় নিয়ে যাবেন, আমার মনে হয় আমি কিছুটা বুঝছি। কারণ না না আপনি যেই দিক দিয়ে আগাচ্ছেন, আমি যদি ওই জি। জায়গাতেই আপনারে বলি যে আপনি যেটা বলতেছেন যে যেহেতু হিন্দু ধর্মে মানে কি যুদ্ধ করে মা বোন তুলে নেওয়ার কোনো না না, ইয়ে আমি নাই। এটা বলবো না ভাই, না, না, আমার না, এটা ওটা না, একদমই পয়েন্ট না। দিনু ভাই, প্লিজ, দিনু ভাই, এটা এটা আমার পয়েন্ট না ভাইয়া। না বলে আর কি, ওই যা কিছু কিছু মুমিন বলে, এটা কিছু কিছু মুমিন আমরা বলে একটু এটা, শুনি, হ্যাঁ। একটু শুনি আর আচ্ছা কি, ঠিক উনি আছে, ঠিক কি আছে, বলতে তাহলে চান? আমার জি, বলেন। পয়েন্টটা হচ্ছে ভাইয়া, এই যে এখন এই যে আপনার, হ্যাঁ, তো আপনাদের লজিক অনুযায়ী তো মুসলিমরা যদি এটা করতে পারে, তাহলে হিন্দুরা কেন মুসলিমকে অ্যাটাক করে এটা করতে পারবে না? দ্যাটস আ ভেরি না গুড। না 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 ভাই, নো নো, সেটা পয়েন্ট না ভাই। না না, সেটা পয়েন্ট না, মানে তাহলে আমি সেটা কেন মেনে নিব না? সৌরভ তখন আল্লাহ কেন ভাই, হিপোক্রেসি আমাদের করব? পয়েন্ট সেটা না রে ভাই, আমাদের পয়েন্ট সেটা না যে কেন তারা করতে পারবে না। আমরা কোনো পার্টির মানে কেন করতে পারবে সেটার পক্ষে আমরা যুক্তি দিচ্ছি না ভাই। এইটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা বোঝানোর জন্য যে সে এই সিচুয়েশনে একই কাজ, যেহেতু সে এখানে ভিকটিম, সে এটা গ্রহণ করবে না বা সে এটার বিপক্ষে বলবে, সে কাজটা এতটুকুই। আমরা এখানে বলতেছি না ভাই ও করতে পারলে ওরে করতে দিতে হবে, এইটা কেউই বলতেছে না ভাই, প্রথমত, ঠিক আছে? ওকে, প্রথমত এখন তারপর আমি বুঝতেছি না আসলে আপনার পয়েন্ট একটু আবার বলেন। ইকবাল ভাই, এখানে একটা পয়েন্ট বলতেই হবে। হ্যাঁ, আসিফ ভাই বাবা, সরি, হ্যাঁ। এখানে একটা জিনিস বলতেই হবে। সৌরভ আল্লাহ ভাই, আমরা যেটা দেখেছি, আমাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে আমরা যখন এই হাদিসগুলা বা সিরাতের এই বর্ণনাগুলা বা কোরআনের এই আয়াতগুলা যখন আমরা বর্ণনা করি, তখন একজন মুমিন মুসলমানের একটা যে বেসিক, যে একজন মানুষের এমপ্যাথি হিউম্যানিটি, বলে একটা জিনিস থাকে, হিউম্যানিটি থাকে, হিউম্যানিটি, একটা হ্যাঁ। বেসিক এমপ্যাথি অন্য মানুষের প্রতি, এইটা মানে আনফরচুনেটলি আমরা দেখতে পাই না। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার না, যে অদ্ভুত না একটা আসলে ভাই, আসিফ আমি এখানে অ্যাড করে দিই, অদ্ভুত না আসলে, এটা একদমই অদ্ভুত না। কারণ এই জিনিসটা ছোটবেলা থেকে তাদেরকে শেখানো হয় যে কুফার কত নিকৃষ্ট। তারপর ধরুন এই জিনিসগুলা বর্ণনা করা আছে আপনার কোরআনের মধ্যে বিভিন্ন সূরাতে, এর জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট, এর চেয়েও নিকৃষ্ট, ওটা কুকুর বিড়ালের মতো, এর মতো, ওর মতো। তারপর বিভিন্ন ধরনের হাদিসের আপনার বর্ণনায় আছে যে কাফেরদেরকে মুহাম্মদ কি করছে, হাত পাও কাইটা ফেলছে ভাই, উল্টা সাইড থেকে চোখ উঠাই দিছে। এই বিভিন্ন বর্ণনাগুলোর মাধ্যমে তাদেরকে মানে ইনডক্ট্রিনেশন তো অবশ্যই, মানে পুরোপুরি ভাবে ব্রেন ওয়াশ করে এই জিনিসটা শিক্ষা দেওয়া হয় ভাই। এটা একদমই অদ্ভুত না ভাই? এটা আমাদের কাছে অদ্ভুত লাগে যে একটা মানুষ এটা চিন্তা করতে পারে, বাট প্রসেসটা যে কাজ করতেছে এটা ন্যাচারালি যেভাবে কাজ করার কথা সেভাবেই করতেছে। ছোটবেলা থেকে শেখানো হচ্ছে যে এরা মানুষই না, এরা কুত্তা, বিড়াল, ছাগল। এই কারণে যখন তাদেরকে বলা হয় যে ভাই মুসলিম বাদে আর কি, মানে অমুসলিমরা সাফার করতেছে, তারা এই জিনিসটা ফিল করতে পারে না, তাদের এই যে এমপ্যাথিটা আমরা দেখি না আর কি। হ্যাঁ, সো আমি এতটুকু অ্যাড এটা করলাম আমি যে সরাসরি দেখছি যে আমি যখন একটা বর্ণনা বের করে দেখাই যে দেখেন এখানে নবীর সৈন্যরা গিয়ে কিভাবে মানুষকে জবাই করছে, কিভাবে মানুষকে মারছে, তখন খুব সোনামুখ করে মুমিন বলে, ও ঠিকই তো আছে, ওরা তো কাফের ছিল, ঠিকই তো আছে দিলে, এত কথা কি এর, তো কাফের ছিল। তখন এই কথাটা যখন শুনি, তখন না বুকের ভিতর একটা ধাক্কা লাগে যে মানে এই রকমের উত্তর আমি কখনো আশা করি নাই, আশা করি না যে একজন মানুষকে মেরে ফেলতেছে এবং মুমিনে সেটার জাস্টিফিকেশন দিতেছে, ঠিকই তো আছে, ওরা তো কাফের ছিল। এই কথাটা শুনলেই না ধক করে লাগে বুকের ভিতরে, মানে বুঝি না যে এই রকমের এক কথা মানুষের মুখ থেকে কিভাবে বাইর হয়, একটু আটকায় না এই ধরনের কথাটা মুখ থেকে কিভাবে বাইর হয়, আমি বুঝি না। তো এই কারণে আমরা যেটা করি, এই অভিজ্ঞতার মাধ্যমে এই জিনিসটা দেখতে দেখতে এখন আমরা যেটা করি যে তার পরিবারের উপরে যদি এই ঘটনাটা ঘটে, তখন তার রিয়াকশনটা কি হবে সেটা দেখার চেষ্টা করি, যে এইটা যেন সে উই কাফেরেরও যে একটা পরিবার ছিল, উই কাফেরেরও যে একটা মানে ভালোবাসার মানুষ ছিল, একটা সন্তান ছিল, একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল, একটা বউ ছিল, একটা বোন ছিল, একটা মা ছিল, সে যেরকম তার মাকে ভালোবাসে, সেই কাফেরটাও তার মাকে একইভাবে ভালোবাসে। এই জিনিসটা বোঝাবার জন্য তার জীবনের উপরে জিনিসটা অ্যাপ্লাই করে তাকে বোঝাবার চেষ্টা করি যে এই কাজটা একটা অমানবিক কাজ। আমরা সর্বসম্মতভাবে নাস্তিকরা, এই মানে আমাদের প্ল্যাটফর্মের নাস্তিকরা এই কাজের বিরুদ্ধে। আমরা এই উদাহরণটা দেই এইটা বোঝাবার জন্য, তার ভিতরে যেন সেই এমপ্যাথিটা জাগ্রত হয়, যখন নিজের পরিবারের উপর দিয়ে জিনিসটা যায়, তখন সে যেন ফিল করে তার মায়ের সাথে যদি এই কাজটা ঘটে, তখন তার কাছে কেমন লাগবে এটা যেন সে ফিল করে, এইটা বোঝাবার জন্য আমরা এই উদাহরণগুলো দেই। সৌরভ আল্লাহ ভাই, আমার কথা কি বুঝতে পারছেন? জি আমি বুঝতে পেরেছি। জি বুঝতে পেরেছি। আমরা কিন্তু এইটা মানে বলতে চাই না যে মুসলমানরা করতে পারলে হিন্দুরাও করুক, হিন্দুরা আহো তোমরা করো, এটা কিন্তু আমরা বলি না ভাই। না, এই পদ্ধতি যে আপনার ওর তো চোখ তুলে নিছে, তাহলে তুই ওর চোখ তুলে নে, এটা আমরা দুজনেরই চোখ তুলে নেওয়ার বিপক্ষে, ঠিক আছে ভাই? বোঝা গেছে ইয়া ভাই?
সোটা জি, জি, হলো আপনার জি বুঝতে পারি। মানে এমপ্যাথিটা ক্রিয়েট করতে এই কথা বলার মাধ্যমে তার মধ্যে যাতে একটা এমপ্যাথি ক্রিয়েট হয় বা সে যাতে বুঝতে পারে পুটিং হিমসেলফ ইন আদার শুজ। আমি জি ভাই আমি বুঝতে পেরেছি আপনার পয়েন্টটা। কিন্তু ভাই আচ্ছা আমার পয়েন্ট হচ্ছে এখন সেই মুমিন যদি বলে ভন্ডামি করে যে না ওরা করতে পারবে না বা জেনেও বা এই আয়াতগুলো যদি স্বীকার না করতে চায় জানার পরেও, তখন আপনারা তাদেরকে বলবেন ডিসঅনেস্ট বা ভন্ড। আবার সেদিন দেখলাম যে বলল যে হ্যাঁ ঠিক আছে, যদি ইসলামের আইন অনুযায়ী ভাই আমরা যদি হাদিসটা সামনে এনে রাখি, তারপরে যদি এই যে দেখেন এখানে পরিষ্কার লেখা হুম, বন্দি স্ত্রী লোকের সাথে সহবাস করা, হ্যাঁ, বন্দি মানে কি একটু বলেন তো? বন্দি মানে যুদ্ধ করার পর তাদেরকে নিয়ে আসছে, এখন তারা বন্দি অবস্থায় আছে। তারা তো স্বেচ্ছায় আসে নাই, তাই না? হ্যাঁ, স্বেচ্ছায় আসে নাই। তাহলে স্বেচ্ছায় আসে নাই, এটা তো ওই বন্দি শব্দ থেকেই বোঝা যাচ্ছে যে তারা স্বেচ্ছায় আসে নাই, নাকি? জি। এখন সে যদি আমারে বলে যে কোথায় লেখা আছে স্বেচ্ছায় আসে নাই, হাদিসের ভিতরে কোথায় লেখা আছে হ্যাঁ, স্বেচ্ছায় আসে নাই, কোথায় লেখা আছে, এটা যদি বলে তাহলে আমি কি বলতে পারি তাকে? হ্যাঁ, এটা এক ধরনের ভন্ডামি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। তাকে ভন্ড বলতে পারেন। ছোটবেলা ভাই আমি আসলে আমার পেশেন্স লুজ করতেছি। আমি জানি না যে এই যে আপনার প্লিজ আপনি ওনার জাস্ট পয়েন্টটা 10 সেকেন্ড নিয়ে প্লিজ বলেন ভাই যে আপনার পয়েন্টটা কি, মানে আমরা কোথাও কোনো ভুল করতেছি কিনা। এক্স্যাক্টলি ভাই, আমরা ব্যাক এন্ড ফোর্থ করতেছি এবং আমি কিছু এগ্রিও করতেছি আপনার সাথে। আবার কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে সেদিন একজন বলল যে হ্যাঁ, যে ও কোনো ভন্ডামি করলো না, কোনো ডিসঅনেস্টি করলো না, কিন্তু সে সবকিছু মেনে নিয়ে বললো হ্যাঁ ঠিক আছে, এই রুল অনুযায়ী কেউ যদি আমার মা বোনকেও তুলে নিয়ে যায় আমার কোনো সমস্যা নেই। তখন আপনারা আবার তার থেকে বলবেন যে কি কত খারাপ একটা লোক, নিজের মা আর বোনের ব্যাপারে এইসব বলে। তো একটা মুমিন আপনাকে কি অ্যান্সার দেবে? আপনি তো যে অ্যান্সার দেন ওই এখানে কি কোনো এখানে আপনি কি এখানে কি অ্যান্সার কোনো দিতেন ভাই? কনফ্লিক্ট আছে আপনি কি ভাই? অ্যান্সার দিতেন? এখানে কি কোনো কনফ্লিক্ট আছে? এখানে কেউ যদি বলে, আপনি যদি বলেন হ্যাঁ ভাই আমার মা বোনরা এটা ধরে নিয়ে যাক ভাই, আমি মানে শুধুমাত্র আমার বিশ্বাসটা ভিন্ন, এই কারণে যদি কেউ আসে ভাই আমার মা বোনকে আমাকে মাইরা মা বোনকে ধরে নিয়ে যদি ধর্ষণ করে আমার কোনো অসুবিধা নাই। এই কথাটা হ্যাঁ, এই কথাটা আপনাকে কেউ বললো, আপনি কি বলবেন তাকে? আপনি বলবেন যে ভাই ওকে ঠিক আছে এটা বলবেন, নাকি ভাই আপনি তার সম্পর্কে আপনার ধারণাটা কি হবে একটু বলেন। মানে মানে আপনি যদি বলেন যে এক মুমিন এসে আমাদেরকে বলতেছে যে হ্যাঁ আমার মা বোনরা যদি ওরা নিতে পারে তাহলে দর্শন করবো, আর আমিও যদি ওর মা বোনরা ধরতে পারি তাহলে আমিও করুম, এই টাইপের একটা কথা যদি একটা মুমিন বলে, তখন আমাদের তাকে কি বলা উচিত ভাই? আচ্ছা ভাই, আমি তাহলে আমি আরেকটু সহজ করে দিই। ধরেন আমি বুঝতে পেরেছি। পাশাপাশি দুইটা এলাকা আছে। এক এলাকায় আপনার চুরি সমর্থন করে আর আরেক এলাকায় চুরি সমর্থন করে না। এখন উদাহরণস্বরূপ যদি বলা হয় যে ওরাও যদি আপনাদের চুরি করে নিয়ে যায়, তাহলে ওদেরকে কি করা উচিত? এখন ও ধরেন এগ্রি করলো যে ওরা চুরি করে নিয়ে গেলে আমরা ভালো। তাহলে কি সেই ক্ষেত্রে আমরা দুই এলাকার লোককে চোর বলবো নাকি হচ্ছে চোর বলবো না? মানে যে যদি ও বলে যে চুরি করো তো না, বুঝলাম না ভাই। মানে আসিফ ভাই প্রশ্নটা আপনি কমপ্লিকেটেড করে ফেলছেন। হ্যাঁ আসিফ ভাই প্রশ্ন উত্তর করে দেন। হ্যাঁ, আমি আসিফ ভাই প্রশ্ন উত্তর দেই। না আসিফ ভাই, ঠিক আছে, তাকে কি বলবেন আপনি? তাকে কি বলবেন? হ্যাঁ অবশ্যই আমি এটা সাপোর্ট করি না যে আমার মা বোনকে তুলে নিয়ে যাবে। অবশ্যই আমি এটা সাপোর্ট করব না। আল্লাহর ওয়াস্তারে ভাই একটা পয়েন্ট দেন যেখানে আপনি আমাদের ভাই আমার পয়েন্টটা হচ্ছে তাইলে একজন মুমিন আপনাদের সাথে কথা বলবে কেমনে? সে যে অ্যানসার দিবে ওইটাই তো। কিভাবে বলবে কিভাবে? সে তাকে যখন যুক্তি তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে, যখন সে কিনা অমানবিক হবে না, যখন সে কিনা ভণ্ড হবে না, তার জন্য একটা পথই আছে, সেটা হচ্ছে সে এই প্র্যাকটিসটাকে কনডেম করবে ভাই। সে বলবে যে ভাই এটা খুবই মানে আপনি কি মুমিন ভাই? আপনি মুমিন? আই বিলং ফ্রম আ মুসলিম ফ্যামিলি। বিলং টু অফ মুসলিম ফ্যামিলি, ঠিক আছে, কিন্তু আপনি তো এই মানে মুমিন কিনা আপনি সেটা বলেন। আপনাকে জিজ্ঞেস করিনি আপনি কোন ফ্যামিলি থেকে আসছেন, কোন ফ্যামিলিতে বিলং করেন, কিন্তু আপনি কি এই যে ইসলামী যে প্রিন্সিপালস যেগুলো, ইসলামী যে আপনার যে এটা বিশ্বাস করেন কিনা? না অনেস্টলি তেমন একটা না, আমি রিলিজিয়ন নিয়ে তেমন একটা প্র্যাকটিস বা চিন্তা করি না। ধরেন আপনি মুমিন, আপনি তাহলে মুমিন, ঠিক আছে, আপনি বলেন যে বলেন মানে আপনি অলরেডি বললেন আর কি যে এই জিনিসটা অমানবিক, এবং একই সাথে কেউ যদি বলে যে ভাই আপনি যদি বলেন যে না ভাই ওরা করতে পারবো, সরি আমরা করতে পারবো ওরা করতে পারবো না, এইটা হবে এই ভণ্ডামি হবে, কিন্তু এটা ছাড়া তো আরেকটা পজিশন আপনি নিতে পারেন না? আপনি বলতে পারেন না যে হ্যাঁ ভাই আপনি যে ধর্ম ছেড়ে দিতে হবে? হ্যাঁ তো ভাই আমরা তো বলতেছি না ধর্ম, আমরা তো ভাই দেখাতে চাচ্ছি যে যুক্তি কোথায় নিয়ে যাচ্ছে। যুক্তি কি বলে তখন বলেন? যুক্তি তো এটাই বলে যে তাহলে এইটাই এই সব অ্যান্সারই যদি ভুল হয়, যেই অ্যান্সার ভুলের কথা তো কেউ বলে না রে ভাই, ভুলের কথা বলো। আমি জানতে চাচ্ছি যে যুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যায় এই প্রসঙ্গে, এই যে আপনার যুদ্ধে গিয়ে ভাই মানুষজন মেরে তাদের নারীদেরকে বন্দি করে এনে তাদেরকে ভাগবটোরা করে তারপরে তাদের সাথে যৌন কাজ করা, ওই অবস্থাতে এইটা আমরা যখন যুক্তি তথ্য প্রমাণ দেই, অ্যাপ্লাই করি, এই কাজটা সম্পর্কে যুক্তি আমাদেরকে কোথায় নিয়ে যায় বলেন প্লিজ? যদি একদম 100% আমরা লজিক ফলো করতে চাই তাহলে তো আমাদেরকে এই প্র্যাকটিসটা কন্ডেম মানে এই প্র্যাকটিসটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে এবং ধর্ম ছেড়ে দিতে হবে। ভাই আপনি যে প্রশ্ন করলেন তাহলে উত্তর কি দিবে ভাই? এইটাই তো উত্তর ভাই, এইটাই তো একমাত্র গ্রহণযোগ্য উত্তর।
এবং এর বাইরে কোনো উত্তর আছে কি? মানে এই তিনটা অপশনের বাইরে গ্রহণযোগ্য উত্তর আছে ভাই, এর বাইরে গ্রহণযোগ্য উত্তর আছে ভাই? না, গ্রহণযোগ্য উত্তর নাই, কিন্তু মানে আচ্ছা, কিন্তু আপনারা যেভাবে মানে মুমিনদেরকে চেপে ধরেন, ও যেটাই বলে ওইটাই ভুল। ও যেটা বলে ওটাই ভুল কথা হলো রে ভাই। বহু মুমিন আসছে ভাই এখানে এসে, তারা মুমিন বলতে মানে তারা আল্লাহর অস্তিত্বে এবং মোহাম্মদ যে তার রসুল ছিল এগুলোতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। এবং শুধু তাই না, মানে আমাদের লাইভে বেশ কিছুদিন আগে একজন লোক আসছেন যে কিনা ভাই 30 বছর আগে জিহাদি রীতিমতো একেবারে পুরোপুরি ভাবে মুজাহিদিন হিসেবে জিহাদি কর্মকাণ্ড করে আসছে, সেও ভাই এখন ভাবতেছে এই যে যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে যে এই কাজগুলো করা উচিত না। তো মুমিন মানেই যে ভাই তাকে 100%, হ্যাঁ, যে এই জিনিসটা তাকে গ্রহণ করতেই হবে, তার কারণে কোনো অপশন নাই, এটা না। কিন্তু সে তার যে গ্র্যাজুয়াল যে আপনার রিয়েলাইজেশনটা, এটা আসতেই পারে। আপনাকে তো আমরা আপনাকে না, মানে যারা আসে তাদেরকে তো আমরা বলতেছি না ভাই যে তোকে এইটা তুই না বুঝলেও তোরে মানতে হবে। এটা কি শুনছেন কখনো? না, এটা কখনো শুনি নাই। আমাদের মানে এখানে যারা কথাবার্তা বলতেছে পার্টিকুলারলি এই ব্যাপারগুলো নিয়ে যখন হাদিস টাদিস দেখানো হয়, দুইটা জিনিস করা হয়। দুইটা জিনিস, প্রথমত হচ্ছে দেখানো হয় যে ইসলামের মধ্যে এই ব্যাপারগুলো আছে, প্রথমত। দ্বিতীয়ত দেখানো হয় যে এই জিনিসগুলো অমানবিক। ঠিক আছে, দ্যাটস ইট। আমাদের কাজ হচ্ছে এইটা আমরা দেখাই এবং আমরা যুক্তি দেওয়ার চেষ্টা করি এবং রেফারেন্সের মাধ্যমে ওই দুইটা জিনিস দেখানোর চেষ্টা করি। এরপরে যে কনক্লুশনটা সেটা ওই যে মুমিন বলে যে আসে, সে নিজে করতেছে। সে হয়তোবা এটা চুজ করবে যে বলবো যে মুসলিমরা করতে কি হয়েছে, হ্যাঁ, এটা হয়তো বা সে বলবে। কিংবা সে বলবো যে শুধু মুসলিমরাই করবো, অন্য কেউ করতে পারবো না। কিংবা সে বলবে যে যে যদি আমাকে হিন্দুরা এসে যদি হয়ে যায় তাহলে ভাই ওরা তো করবোই। এই যে এগুলো তার কিন্তু বলতে পারে। এইটা তো আমরা ফোর্স করতেছি না, করতেছি? এই যে আপনি চেপে ধরে কথাটা বললেন, আমরা তো ভাই চেপে মানে বলতে আপনি যেটা বুঝেন আর কি, ধরেন আপনি যদি বাইতুল মুকাররমের সামনে গিয়ে যদি বলেন যে মোহাম্মদ 6 বছরের একটা মেয়েকে বিয়ে করছে, এটা কেমন কাম হলো? তাদের চেপে ধরা আর আমরা যুক্তি দিয়ে চেপে ধরা, এটা কি এক কাতারে পড়ে ভাই? না, অবশ্যই না। এক্স্যাক্টলি। সো তার এট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু ডিসাইড করতেছে যে এই পুরো ব্যাপারে ইনফরমেশন যে সেগুলো পাইলো, এটার মাধ্যমে কোন সিদ্ধান্তে সে যাবে, ঠিক না? আপনি কিন্তু এই ইয়েটা নিয়ে আসছিলেন, যে প্রিটেন্সে আসছিলেন যে ভাই তাহলে মুমিনে করবোটা কি, রাইট? জি জি জি, এক্স্যাক্টলি, আমার কোশ্চেন এটাই ছিল। আমরা তো দেখাইলাম ভাই যে যে এই পজিশনটা অ্যাকসেপ্টেবল পজিশন। আমরা চাই যে তারা যুক্তির মাধ্যমে তথ্যগুলোকে ব্যবহার করে তার একটা সিদ্ধান্তে আসুক, এটা হচ্ছে আমরা চাই বা এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু তারপরেও আমরা কখনো বলি না তোরে কিন্তু একেবারে পাইলে সামনে, তুই যে এটা গ্রহণ করলি না অমানবিক, একেবারে কিন্তু খাই ভালো তোর সামনে পাই, এটা কখনো বলি না। উল্টাটা আমাদেরকে বলে যে সামনে পাইলে তুই আয়, তোর সামনে সাহস থাকলে সামনে আয়, এভাবে করে আমাদেরকে বলে। বা আমাদেরকে কখনো বলতে শুনে নাই যে সামনাসামনি পাইলে তোর একেবারে খাই ভালাইতাম আমি, হ্যাঁ, কোনোদিন বলি নাই। আমরা জাস্ট এতটুকুই করি এবং তাদেরকে ডিসাইড করতে দেই তারা কি বলবে। তাদের ডিসিশন উপর ভিত্তি করে আমরা যৌক্তিকভাবে বলতে পারি হয় তারা হিপোক্রেট, না হলে তারা অমানবিক। আর যদি তারা এই জিনিসটা বুঝে যে যুক্তি, আপনি যেটা করলেন আর কি, যুক্তি যেখানে নিয়ে যায় যে প্র্যাকটিসটা কন্ডেম করা উচিত, এই সিদ্ধান্তে যদি তারা আসে, এর বাইরে তারা যেটাই বিশ্বাস করুক না কেন, আল্লাহরে বিশ্বাস করুক না মহানবীর বিশ্বাস করুক, ওইটা ইররেলেভেন্ট। কিন্তু তারা যে এটা অমানবিক, এই জিনিসটা এই রিলেশন যে আসতে পারে, তখন তার কারণে বলে যে ইয়াস, আপনি আপনার মানবিকতার পরিচয় দিয়েছেন। সো এখানে আমি তো কোনো প্রবলেম দেখতেছি। আমি তো মনে করি যে প্রসেসটা এটাই হওয়া উচিত। আমাদের কি অন্য কিছু করার সুযোগ আছে? ভাই, আমাদের কি অন্য কোনো কিছু করার সুযোগ আছে এটার বাইরে, এই চারটা অপশনের বাইরে? না, যেসব মুসলিম কান্ট্রি ধরেন আপনার কমনওয়েলথ ভুক্ত হয়েছে, যারা হচ্ছে যে অ্যাডপ্ট করে নিছে যে বাল্য বিবাহ করা যাবে না, তাহলে তারা কি তার মানে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তারপর অ্যাডপ্ট করে নিছে? আপনি যে একটু আগে বললেন মুমিনরা যদি এই কাজ করে তাদের ইসলাম ছেড়ে দিতে হবে, আমরা তো কোথাও বলি নাই যে তাদেরকে ইসলাম ছেড়ে দিয়ে হচ্ছে যে মানবিক হইতে হবে। আচ্ছা, আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সর্ট অফ আলা ভাই, দাস প্রথা তো সমস্ত পৃথিবীব্যাপী এখন নিষিদ্ধ হয়ে গেছে, তাই না? কিন্তু দাস প্রথা তো ইসলামে একদম খুবই প্রমিনেন্ট ভাবে আছে নাকি? জি, বলতে পারেন। তাহলে মুসলিম দেশগুলো তো এখন দাস প্রথা নিষিদ্ধের সিগনেচারে সাইন করছে। জাতিসংঘের যে ইয়ে আছে মানবাধিকার সনদে, তো সবগুলো মুসলিম দেশ এখন সাইন করছে। তাহলে তারা সাইন করছে কিভাবে ভাই? মানে থিওরিটিক্যালি তো এটা একটা ইসলাম বিরোধী কাজ। 100%। কিন্তু তারপর তো উত্তরটা হচ্ছে না, তাই না? মানে তারপরে তো তারা এই কাজটা করতেছে, তারা তো সাইন করছে, তারা তো দাসী এই কথাটা চালু রাখবে না, এই জিনিসটা তো তারা এগ্রি করছে, ঠিক না? জি, করতে বাধ্য হয়েছে, যেহেতু পৃথিবীর কোন। আচ্ছা সর্ট অফ আলা ভাই, অনেক বাংলাদেশের মুমিন তো ইউরোপ আমেরিকাতে যায় নাকি? জি, ইউরোপ আমেরিকাতে পার্মানেন্টলি যাওয়াটা তো ইসলামে নিষেধ আছে না, তাই না? পার্মানেন্টলি এটা আমি এক্স্যাক্টলি আসলে জানি না, পার্মানেন্টলি নিষিদ্ধ আছে। আমি আপনাকে বলে দিলাম যে পার্মানেন্টলি যাওয়া বা চিরস্থায়ীভাবে যাওয়া একটা কাফেরের দেশে, মুসলিম দেশ থাকার পরেও একটা কাফেরের দেশে চিরস্থায়ীভাবে যাওয়া, পার্মানেন্টলি যাওয়া, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। তো
ওইখানে গিয়ে তো তারা বিভিন্ন ধরনের বাড়ি-টাড়ি কিনতেছে, তাই না? জি, বাড়ি-টাড়ি কিনতে তো ওই যে লোন-টোন নিতে হয় নাকি? জি, গাড়িও তো কেনে নাকি? জি। এগুলো তো সবই ইসলামে হারাম নাকি? মানে মানে কি লোন মানে ইন্টারেস্ট নেওয়া ব্যাংক থেকে সেটা? ইন্টারেস্ট এই যে বাসা বাড়ি কিনলে, গাড়ি কিনলে সবকিছু ক্রেডিট কার্ড নিলেই তো লোন দিতে হয়। জি, জি, তাহলে তো এগুলো তো সবই ইসলামে হারাম, তাই না? মানে জি, লোন যদি লোন মানে ইন্টারেস্ট কথা যদি আপনি যদি নাও দেন, কিন্তু আপনি তো এগ্রি করতেছেন যে তারা ইন্টারেস্ট চার্জ করতে পারে, এই ব্যাপারে এখানে তো চুক্তি করতে হয়, তাই না? করতে হয় না? জি, জি। মানে তাহলে এগুলাতে তো তারা মানে এগুলা তো তারা মেনে নিচ্ছে নাকি? জি, এখন এইসব দেশে এখানে তো এটা মানতে হবে। এটা তো মানতে বাধ্য তারা। ও, এগুলা মানতে তারা বাধ্য। কিন্তু একটা মেয়ে বন্দি করে আনমু, তারে আমরা রেপ করবো না, এই এগ্রিমেন্টে যাইতে তারা বাধ্য না। এখানে তাহলে মুমিনরা করবো কি, এই প্রশ্নটা করতে হচ্ছে। ও ভাই, তাহলে আমরা করবো কি? আমরা সুদ নেবো। আল্লাহ নবী যেটারে, আচ্ছা একটু মিউট করি আপনাকে, ইয়া ভাই আপনার এখান থেকে অনেক কি হচ্ছে। আল্লাহ নবী যেটারে বলছে যে নিজ মায়ের সাথে ওই কাজ করার মতো অপরাধ, সুদের সাথে দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক থাকলেও নাকি নিজ মায়ের সাথে ওই কাজ করার মতো অপরাধ, এটা ইসলামে এত বড় ভয়ঙ্কর, শুধু হলো ইসলামের দৃষ্টিতে এত বড় ভয়ঙ্কর অপরাধ, যেটা হচ্ছে নিজ মায়ের সাথে, যেটা মানে এক্সট্রিম লেভেলের, খালি শিরকের কাছাকাছি আর কি, শিরকের পর্যায়ে, শিরকের একদম কাছে চলে গেছে, এটা এত খারাপ, এত খারাপ। এইটা তারা করব, কিন্তু এই যে এই এগ্রিমেন্টটাতে আসবে যে ইসলামের এই বিধানটা, এটা আমরা এখন থেকে আর ফলো করব না, বা এই যে বিধানটা আমরা শরীয়ত, আমরা মুসলমান হিসেবে এই ধরনের বিধানকে আমরা প্রত্যাখ্যান করি, এই এগ্রিমেন্টে আসাটার ছাড়া তাদের আর কোনো উপায় নেই, এটা আপনি বলতে চান সৌরভ আল্লাহ ভাই নাকি? জি। যদি ইউরোপে তারা আসে তাহলে তাদের এগ্রিমেন্টে আসতেই হবে। তো তারপরে দেখেন তারা করতেছে, এখানে কি আপনার কোনো প্রবলেম আছে? ওখানে গিয়ে কি তারা, আপনি বলতেছেন ভাই আপনারা করতেছেনটা কি ভাই, এটা ইসলামের অংশ, এই মুমিনে আপনারা কেন এটা বাধ্য করতেছেন, আপনি বলতেছেন না, কিন্তু আমাদের এখানে এসে বলতেছেন যে ভাই আপনারা মুমিনদেরকে এনে চাইপা ধরতেছেন, ও করবোটা কি? অথচ আমরা কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে বাধ্য করতেছি না, অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো ডকুমেন্টে সাইন করতে বাধ্য করতেছি না যে কর বা এখানে সাইন কর, আমাদের লাইভ কথা বলতে হলে এখানে সাইন করতে হবে যে তুই এই কামটা, এগুলো কিছুই করতেছি না। তো আসলে ভাই আমি মানে বেরো যাওয়ার চিন্তা করতেছি আর কি, একটু যে বেরোতে হবে, তো আমি কি তাকে একটা প্রশ্ন করতে পারি ভাই? আপনার হ্যাঁ, হ্যাঁ, যদি আপনি সময় দেন। বলেন তাহলে। ওনার এখান থেকে সৌরভ আল্লাহ ভাই, আপনার এখান থেকে ইকো হয়, আপনি হ্যাঁ, হ্যাঁ। মিউট করে করে কথা বলেন, না হলে আর কোনো প্রবলেম নেই, কথা বলেন তাহলে। আমি জাস্ট কিউরিয়াস আর কি, এই কারণেই যে ধরেন আপনি বসে আছেন আমাদের প্ল্যাটফর্মে, আমাদের পেজে লাইভ হচ্ছে, আপনার কাছে একটা মুমিন আসলো, আপনি তাদেরকে বললেন যে ভাই দেখেন এই যে ইসলামে তো জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তো ভাই আপনার কেমন লাগবে ভাই? আপনি ধরুন ওই উদাহরণ দিয়ে বললেন যে আপনি ওই যে মানবিক, আপনি যেরকম স্বীকার করলেন না ভাই এটা তো অমানবিক, এই যে এই কথাটা বলার পরে মুমিন ধরেন কোন একটা উত্তর দিল, আপনি একটু বলেন ভাই যে আপনার প্রেফার্ড যে ইয়েটা, মানে আপনি কোনটা হলে পরে স্যাটিসফাইড হবেন, আপনি কি করবেন তখন? আপনি কি বলবেন তখন বলুন? না, ইকবাল ভাই অ্যাকচুয়ালি একটু আগে যে এক্সপ্লেনেশন আমাকে দিলেন যে আমি আসলে বুঝতে পেরেছি। থ্যাংকস ফর ক্লিয়ারিফাইং। আপনি কি বলতে না, আপনি আমার প্রশ্ন উত্তরটা পাইনি আসে, আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে যে আমরা যেটা করতেছি সেটাই, মানে আপনি একই কাজই করতেন নাকি মানে আমি একটু বলেন আর কি। হয়তো এটাই করতাম। হয়তো এটাই করতেন, হয়তো আর কি অপশন আছে একটু বলবেন? আর কোনো অপশন এখন না, আর কোনো অপশন নাই। আর অপশন তো দুইটাই, ইদার ভন্ডামি করতে হবে অথবা অমানবিক হতে হবে। না 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 না, ভন্ডামি করতে হবে এটা তো তাদের অপশন, মানে আপনি মানে আমরা যেটা বলতেছি, আমরা তো আর ভন্ডামি করতেছি না, আমরা তো আর অমানবিক হইতেছি না, আমরা বলতেছি যে ভাই আপনি যেটা বলছেন এটা অমানবিক, কিংবা আপনি যেটা বলছেন এটা তো ভাই ভন্ডামি। আমি আপনার কথা বলতেছি, আপনি যদি সেই আমাদের পজিশন থাকতেন, আপনি মুমিনের সাথে কথা বলতেছেন, আপনি কি করতেন? মানে আপনি তো এখানে এসে বললেন যে ভাই আপনারা তো এটা করতেছেন, মুমিনে যাইবো কই? আমি জানতে চাচ্ছি আপনি আমাদের একটা উপায় দেখান যেখানে মুমিনে যাওয়ার কোনো রাস্তা আছে, এবং ওই এটা চাই পাওয়া ধরতেছেন না, কিংবা অমানবিকও বলতেছেন না, ভন্ডও বলতেছেন, নাকি আপনার কাছে এখন মনে হচ্ছে না ভাই এগুলো ছাড়া তো আর কোনো উপায় নেই? কোনটা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। না যে যে হ্যাঁ, আমি এটাই বলতাম যে হয় সেই মুমিনকে, সে যদি আমাকে, তাকে অমানবিক হইতে হবে, অথবা তাকে ভণ্ড হতে হবে, অথবা তাকে ইসলামের এইসব রুল গুলা তাকে বাদ দিতে হবে, বা যেমন আপনি যে অমানবিক বলতে হবে, রাইট? অমানবিক বলতে হবে। রাইট, আসিফ ভাইয়া যেটা বললো যে ইউরোপে এসে যে মুসলমানরা যে কাজগুলো করতেছে, ইউরোপের সব রুলসই তারা ফলো করতেছে, এটা তো কাইন্ড অফ ভন্ডামি, বিকজ এটা অ্যান্টি ইসলামিক। সো আই উড কল দিস ভন্ডামি। তো আমরা তো মোটামুটি একই পদ্ধতিতেই আছি তাহলে, আর তো তেমন। জি না, হ্যাঁ, থ্যাংক ইউ ফর ক্লিয়ারিফাইং। আমার এটা নিয়ে কোশ্চেন ছিল যে আপনারা মুমিনদেরকে সে যেই অ্যান্সারই দিবে সেদিকেই চেপে ধরেন কেন সবসময়, তাহলে সে বলবেটা কি? তো আপনি যে ক্লিয়ারিফাই করলেন যে হ্যাঁ, মানে একটাই ওয়ে, সেটা হচ্ছে জাস্ট টু অপোজ ইট, দ্যাটস দ্য অনলি ওয়ে। দ্যাটস নট দ্য অনলি ওয়ে, আমি বলি না, কারণ ভাই অনলি ওয়ে হলে তো ভাই শুধু ওইটা বলতেই পারতো না, বাকি অপশন গুলো কি বলবে এটা পুরোপুরি তার উপরে ভাই। মানে
হ্যাঁ, মানে দিস ইজ দ্য অনলি কারেক্ট অপশন আর কি, অ্যাকর্ডিং টু ইউ, অ্যাকর্ডিং টু এক্স্যাক্টলি। না, একটা কারেক্ট অপশন, সেটা অ্যাকর্ডিং টু মি না, অ্যাকর্ডিং টু আস না ভাই। যুক্তি যেটা বলতেছে, বুঝতে পারছেন? আপনাকে কিন্তু আগেই বলছিলাম যে যুক্তি আমাদের কোথায় নিয়ে যায়। আপনি বলছেন যে হ্যাঁ ভাই, যুক্তি ওই জায়গাতে নিয়ে যায় যে এই প্র্যাকটিসটা বন্ধ করা উচিত, রাইট? এটা কিন্তু আমার ভালো লাগে না ভাই এই কারণে না, কিন্তু এটা আমাদেরকে যুক্তিটা ওখানে নিয়ে যায়। সো আমার মনে হয় না যে আপনি যে কাজটা করতেন ওই একই পর্যায়ে এবং আমরা যেটা করছি সেটার মধ্যে খুব একটা মানে আমি কোনো পার্থক্যই আসলে পাচ্ছি না আর কি। সো আপনার এই আশা করি আপনি যে পয়েন্টটা মেক করতে আসছিলেন সেটার জন্য আপনি এনাফ সময় পাইছেন, এবং সেই পয়েন্টের এগেইনস্ট বা রিবারাল হিসেবে আমাদের যে বক্তব্যটা ছিল সেটা আপনার মানে ওই পয়েন্টের ক্ষেত্রে কিছুটা হলেও ক্লারিফিকেশন আনছে। সো ঠিক আছে, জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, বুঝেছি। তাহলে আপনাকে এখন এটা যেহেতু শেষ হয়ে গেছে এই জিনিসটা আপনি জানেন, আপনাকে একটা আরেকটা প্রশ্ন করি আর কি, যে আপনাকে যখন আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি মুসলিম কিনা, আপনি বললেন যে আপনি একটা মুসলিম ফ্যামিলিতে বিলং করেন। এটা কিন্তু আসলে ঠিক উত্তরটা হয়নি আর কি। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি এই ইসলামের যে কোর্টে যেগুলো সেগুলোতে সাবস্ক্রাইব করেন কিনা, ইসলাম যেগুলো দাবি করে, যে ক্লেম গুলো করে আর কি আমাদের কাছে, যেগুলো অ্যাবসার্ড একদম, এগুলো আপনি গ্রহণ করেন কিনা সত্য হিসেবে। আল্লাহর যে কাজগুলো করতে বলছে ওগুলো 100% নৈতিক, এটা কোনো কোশ্চেন ছাড়া, কোনো কোশ্চেন করা ছাড়া আপনাকে এটাই বেস্ট অপশন আল্লাহর কাছ থেকে সে মানতে হবে, এই জিনিসগুলোতে আপনি সাবস্ক্রাইব করেন? সাবস্ক্রাইব বলতে মানে প্র্যাকটিক্যালি তো আমি প্র্যাকটিস না, আমি প্র্যাকটিসের কথা বলছি না, যে এই জিনিসগুলোতে যে আল্লাহ যেটা বলছে এটাই আমাদের জন্য বেস্ট, আল্লাহ যেটা আমাদেরকে অ্যালাউ করছে এটাই আমাদের জন্য বেস্ট, এই ধারণাগুলো থেকে কি আপনি সাবস্ক্রাইব মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এগুলোকে ইয়ে করেন কিনা, মানে এটা গ্রহণ করেন কিনা? না, আমি ইসলামের সবকিছুর সাথে এগ্রি করি না। আচ্ছা, তো তাহলে তো ভাই আমরা আসিফ ভাই আমরা তো একটা মানে বেকায়দা পর্যায়ে মানে পড়ে যাই তাহলে, তাই না? এমন যদি কেউ হচ্ছে যে অর্ধেক করে না, তাহলে কি করবো, কি বলবো? বেকায়দায় পড়তে হয়। হ্যাঁ, কিন্তু কোনটা বিশ্বাস করেন সেটা কি একটু বলা যায়? হ্যাঁ, হ্যাঁ মানে বিশ্বাস করি না, মানে আমি বলেছি আমি এগ্রি করি না অনেক কিছুর সাথে, কিছু জিনিস আমি এগ্রি করি। এটা নিয়ে আমি আসিফ ভাইয়ের সাথে আগেও কথা বলেছি, যেমন ধরেন সৌরভ ভাই ওই আপনাকে বলছো যে কি বিশ্বাস করেন, এখন কি বিশ্বাস আপনি বলেন, কিন্তু আমি জাস্ট ওই ফলো আপ প্রশ্নটা হচ্ছে যেটা, যে আপনি যদি এই কাজটা করেন যে কিছুর সাথে এগ্রি করি, কিছুর সাথে এগ্রি করি না, ইসলাম কি আপনাকে সেই ইয়েটা দেয়, আপনার অথরিটিটা আপনার উপরে মানে সেভাবে এম্পাওয়ার করে আপনাকে এই ধরনের জাজমেন্ট করার জন্য, যে আপনি কোনটা নিবেন কোনটা নিবেন না সেটা আপনি ডিসাইড করবেন, এটা কি এই সুযোগটা কি ইসলাম আপনাকে দেয় কিনা? ইসলাম আমাকে দেয় কিনা মানে, এখন ধরেন আমি যদি শুধু মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, দ্যাটস ইট, এর বাইরে আমি আর ইসলাম নিয়ে কিছু চিন্তা করি না। সেটা বলি না সৌরভ ভাই, সেটা বলি নাই। ধরেন বাংলাদেশে খুন কি নিষিদ্ধ মানে আইনগতভাবে? হ্যাঁ, অবশ্যই। এটাকে এর মানে কিন্তু এই না যে ভাই আপনি আপনার হাতটা একটা ছুরি উঠায়া যদি আপনি কাউকে এটা আপনি করতে পারবেন না, মানে ফিজিক্যালি আপনি রেজিস্ট্যান্ট, তা তো না রে ভাই। এর মানে হচ্ছে আইনগতভাবে আপনি যদি চান অবশ্যই আপনি দুটো জিনিস মানতে পারেন, চারটা জিনিস নাও মানতে পারেন ইসলামে, সেটা আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। মানে ফিজিক্যালি আপনি করতে পারেন কিনা যেটা জিজ্ঞেস করিনি। আমি বলছি যে ইসলাম আপনাকে সেই ইয়েটা দেয় কিনা, সেই ক্ষমতাটা দেয় কিনা, সেই অথরিটিটা দেয় কিনা যে আপনি নিজে ডিসাইড করবেন কোনটা মানবেন না কোনটা মানবেন না, ইসলাম অনুযায়ী এটা গ্রহণযোগ্য কিনা, এটা জিজ্ঞেস করছি আপনাকে। আপনি কি মনে করেন? না, ইসলাম অনুযায়ী 100% মানতে হবে। তো তাহলে পরে আপনি নিজেকে কি মানে যে এই যে জিনিসটা আপনি মানতেছেন, এটার সাথে আপনি তাহলে কনফ্লিক্টে পড়ে গেলেন না ভাই, এই যে আপনি এই কাজটা করে? অনেস্টলি ভাইয়া, মানে আমি যেসব প্র্যাকটিস করি আমি আসলে কাউকে খুশি করার জন্য বা বেহেশতে যাওয়ার জন্য আমি এগুলো করি না। আমরা বলি না তো কাউকে খুশি করার জন্য কাউকে। আমি বলছি যে যদি মুসলিম হিসেবে সেগুলো করেন আর কি, মুসলিম হিসেবে যেটা করতেছেন আপনি পিক এন্ড চুজ করতেছেন, এইটা ইসলামের সাথে কনফ্লিক্ট করে কিনা? হ্যাঁ, বলতে পারেন কনফ্লিক্ট করে। এটা কনফ্লিক্ট করে। সূরা বাকারার 85 নম্বর আয়াত আপনি দেখেন, এটা তাফসীরটা দেখেন। আপনাকে আমার একটা প্রশ্ন এটার সাথে প্রাসঙ্গিক। আসিফ ভাই, সরি একটু ইন্টারাপ্ট করি। ইকবাল ভাইয়ের যে কোশ্চেন, জাস্ট ওই পয়েন্টটা একটু জাস্ট লাস্ট একটু আমি কমপ্লিট শেষ করে দিই। সেটা হচ্ছে যে ইকবাল ভাই যে কোশ্চেন, হ্যাঁ ভাই, আমি আসলে আমার কমফোর্ট অনুযায়ী করি। যদি আমার নামাজ পড়তে ভালো লাগে, যদি একটা মেডিটেশন হয়, আমি সেই আমার দরকার যে আমি কমফোর্ট অনুযায়ী করি, অথবা ফাস্টিং করতে যদি আমার ভালো লাগে, আমি আমার কমফোর্ট ওয়াইজ আমি সেটা করি। হ্যাঁ, তাহলে পরে আপনাকে বলতেই হচ্ছে আর কি যে আসিফ ভাই যখন কিনা কোনো একজন মুমিন এবং মুসলিম আসেন এবং রেফারেন্স গুলা স্ক্রিনে এনে যখন কথাবার্তা বলেন, এই হাদিস এটা, ওই আয়াত এটা, ওই এটার মাধ্যমে, এই যে আয়াতগুলো দেখানোর মাধ্যমে, হাদিসগুলো দেখানোর মাধ্যমে ইসলামটাকে উনি তুলে ধরতেছেন সে মুমিনের কাছে ভাই,
আনফরচুনেটলি বা ফরচুনেটলি, যে দুইটাই হইতে পারে আসলে, আপনি তো সেই মানে আপনি ওই ইসলামের মুসলিম এটা বলে মানে এটা আসলে মানে মিলতেছে না, বা আপনি ওই ইসলাম পালন করেন না। আমাদের আলোচনা আমি কি বলবো ভাই, মানে আপনার ক্ষেত্রে প্রযোজ্য না রে ভাই, বুঝতে পারছেন? আপনি যে ইসলাম পালন করেন সেই ইসলাম নিয়ে এখানে কথাবার্তা বলা হয় না ভাই। সেই ইসলামে ওই আপনার এই কাজ করার, ভাই আমার ভালো লাগছে এটা করতেছি, আমার ভালো লাগতেছে না, হু কেয়ার্স? আমরা তো আপনাদের এই কাজগুলো বা এই ধরনের মানে নিজস্বভাবে ডিসাইড করার যে কোনটা কি করবেন কোনটা কি করবেন না, এই অধিকারটাকে আসলে সমর্থন করি, ঠিক আছে? কিন্তু এখানে যে ইসলাম নিয়ে আলোচনা হয় ভাই, আপনি সেই ইসলামের ফলোয়ার না, ঠিক আছে? এতটুকুই কিন্তু ইকবাল ভাই আমার প্রশ্নটা একটু শুনেন, যে উনি কিভাবে বোঝেন যে ইসলামের এই বিধানটা আমি পালন করব, এই বিধানটা ভালো, এটা আমি করব, আর এই বিধানটা না, এটা তো ভালো না, এটা তো উচিত না, এটা তো করা উচিত প্রশ্ন। না, এই জিনিসটা উনি বোঝেন কেমনে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। এই দারুণ প্রশ্ন কিন্তু ছোট ভালো ভাই। এটা কিন্তু মানে এইটা মানে সবচাইতে মানে একদম মানে লজিক্যাল আপনার ফলো আপ প্রশ্ন, তাই না? আপনি নিজেই পিক এন্ড চুজ করতেছেন, আপনি কিভাবে করেন, এবং এই কিভাবে করেন সেটা যদি একটা ভ্যালিড প্রসেস যদি আপনার কাছে থাকেই, তাহলে ভাই এই ইসলামটা ফলো করতেছেন, এটা বলে আপনার লাভটা কি? আপনি তো অলরেডি আরেকটা প্রসেস ব্যবহার করতেছেন। তো এই দুইটা প্রশ্ন উত্তর আসিফ ভাই যেটা বললো যে আপনি বাইর করতেছেন যে ভাই না এটা ভালো, এটা আমি করতে চাই, আরেকটা হচ্ছে না এটা এই জিনিসটা তো করা যাবে না, খুবই খারাপ। এটা যদি আপনি করেনি, হ্যাঁ, মানে কোন পদ্ধতিতে বের করতেছেন কোনটা ভালো কোনটা খারাপ, আর সেই পদ্ধতি যদি আপনার কাছে থাকেই ভাই, তাহলে হুদাই আপনার আরেকটা লেবেল নেওয়ার মানে আপনার ইয়েটা কি, মানে আপনার এখান থেকে আপনি কি একটা পান? অন্ধবিশ্বাস নেওয়ার দরকার কি, যে অন্ধবিশ্বাসটা আপনাকে কোনটা রাইট কোনটা রং এটা বলে দিবে, যেখানে অলরেডি আপনি একটা যৌক্তিক পজিশনই আপনার কাছে আছে, যেটা দিয়ে আপনি রাইট রং ডিসাইড করতেছেন। দেখি যৌক্তিক কিনা, হয়তো উনি বলতে পারে যে আমি একটা অন্ধবিশ্বাস স্বপ্নে দেখছি, যেগুলো স্বপ্নে দেখি ওটা হয়তো উনি বলতেই পারে যে ভাই স্বপ্নে যেগুলো ভালো লাগে ওগুলো, হ্যাঁ, আর যেগুলো ভালো লাগে না একটু জিনিসটাকে একটু করে দিই। মানে মনে করেন আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমি ডিসাইড করতে পারি কোনটা ভালো এবং কোনটা মন্দ, এটা আমি করতে পারি। কিন্তু আমি করি কি ইকবাল ভাই, আমি না কোনো একটা কাজ করার আগে কয়েন টস করি, কয়েন টস করে দেখি যে শাপলা পড়লে আমি করমু, আর শাপলা পড়লে ইয়া পড়লে করুম না। হ্যাঁ, এইটা আমি কয়েন টস করে বুঝতে পারি, কিন্তু আমি জানি যে কয়েন টসের ভিতরে প্রবলেম আছে। কয়েন টসটা আমি সবসময় ফলো করি না। হ্যাঁ, আমি আসলে যেটা যুক্তিগত সেটাই করি। আমি বুঝতেছি না যে কয়েন টস করে লাভটা হইতেছে কি? এক্স্যাক্টলি লাভটা হইতেছে, কিন্তু আপনি কিন্তু তাকে অলরেডি একটা মানে ইয়ে দিয়েছেন, বেনিফিট অফ ডাউট দিয়ে দিয়েছেন যে ওই যে তার আসল পদ্ধতিতে যুক্তি তথ্য, হয়তোবা সে আপনার প্রশ্ন উত্তর দিলে হয়তোবা সে এটা বলবে যে ভাই আমি সকালবেলা স্বপ্নে যেটা দেখি ওটা করি, এটাও তো বলতে পারে, তাই না? তো শুনি ওনার কাছ থেকে যে উনি কেমনে বের করেন আপনার প্রশ্ন উত্তর। যে প্রথম প্রশ্ন, আপনি কিভাবে বের করেন যে কোনটা আপনার করা উচিত কোনটা আপনার করা উচিত না, কোনটা আপনার করতে মানে হ্যাঁ এটাই আর কি, কিভাবে বের করেন সেটা? হ্যাঁ, আচ্ছা, এখন হ্যাঁ, এটা ঠিক বলছেন। মানে যুক্তি দিয়েই সেটা বের করতে হয়। এখন এখানে আবার ল এর ব্যাপারে আমি একটু কথা বলতে, কিছু ল আগে ছিল, যেমন ধরেন স্লেভারি একটা লিগে, এখন মানে ওই টাইমে কিন্তু স্লেভারি সবার কাছেই, মানে সবাই স্লেভারি মেনেই নিয়েছিল ধরেন, বা সবাই এটা একটা নরমালাইজ জিনিস ছিল। ছোটবেলা আপনি যে স্লেভারিটাকে অ্যাকসেপ্ট করেন, এটাকে এই কারণে যে এখন তো আর নাই, নাকি আপনি এটাকে খারাপ মনে করেন, কোনটা? যদি আমি যুক্তি দিয়ে ভাবতে চাই তাহলে এটা খারাপ। তো তাহলে তো ওই যে আগে ছিল এখন নাই, এটা তো আর মানে এই আলোচনায় আসে কথা না, তাই না? তো তাহলে পরে আপনার প্রশ্নের উত্তরটা কি এইটা, ওই যে মানে প্রশ্নের উত্তরটা কি এইটা, এই যে মানে এখন যদি মনে করেন সারা পৃথিবী ব্যাপী আবার স্লেভারি শুরু হইলো, ইসলাম মনে করেন সারা পৃথিবী দখল করে নিল, সারা পৃথিবীতে শরীয়ত কায়েম হইলো এবং স্লেভারি আবার ফিরে আসলো, তখন কি কাজটা আপনার কাছে নৈতিক একটা ব্যাপার বলে মনে হবে? না, না ভাই, আগে কি ছিল পরে কি ছিল, এগুলো তো মানে আলোচনাতে আসতেই পারে না, তাই না? জি ভাই, সেটা তো আমরা এই যুগে বসে আমরা এটা বলতে পারি যে তখন এটা খুবই অমানবিক ছিল, হয়তো তখনকার মানুষের জন্য এটা খুবই মানবিক আর খুবই কথা বলতেছি না তো ভাই, আপনার কথা বলতেছে, তাই না? আপনি তো নির্ধারণ করেন ওইভাবে যে ভাই আচ্ছা এটা এখন নাই, আপনি তো অবশ্যই আপনি কথা অনুযায়ী আপনি যুক্তি দিয়েই বুঝতেছেন যে এটা একটা খারাপ কাজ, রাইট? জি। আচ্ছা, তারপর এখন এইটা যেহেতু আপনি করতেছেন ওটাই কিন্তু আমরা জানতে চাচ্ছি। এখন আপনি যদি আলাদা প্রসঙ্গ নিয়ে আসেন তাহলে হয় কি আপনার উত্তরটাই আসলে আমাদের জন্য বোঝা কষ্টকর হয়ে যায়, যে আপনি এক্স্যাক্টলি কোন দিকে পয়েন্ট করতেছেন। আপনার উত্তর যদি এইটা হয় যে যুক্তি দিয়ে আপনি বের করতেছেন, তাহলে শুধু অন্য কিছু আইনেন না। আপনি ধরেন এটা যুক্তি দেওয়ার আগে আপনি সেদিন কি দিয়ে ভাত খান এটা তো আমার জানার দরকার নাই, তাই না? কিন্তু আপনি যদি নিয়ে আসেন সেই প্রসঙ্গটা, তাহলে পরে আপনার উত্তরটাই আমাদের জন্য আরেকটু ইয়ে হয়ে যায় আর কি, আরেকটু ভেগ হয়ে যায় আর কষ্টকর হয়ে যায় বোঝাটা। সো যেটা উত্তর শুধুমাত্র মানে ওইটাতে থাকলে আমাদের জন্য বেস্ট হয় বোঝা। তো আপনি যুক্তি দিয়েই করেন, ঠিক আছে? সুন্দর কথা বলছেন, যুক্তি দিয়ে আপনি বাইর করেন যে ভাই কোনটা ভালো কোনটা খারাপ কোনটা আপনার করা উচিত, রাইট? এটাই তো আপনার উত্তর, ঠিক না? যুক্তি বা বুদ্ধি দিয়ে আমাকে দেখতে হয় যে পৃথিবীতে মানে এখন আমাকে তো মানে আমার এই নলেজটাও অবশ্যই, এই নলেজ বা এই স্মার্ট বা এটা আমাকে জানতে হবে যে পৃথিবীতে আমি এখন বাইরে গিয়েই কাউকে স্লেভ বানাতে পারবো না, বা
ইউ নো না 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 সেটা বুঝতে পারবেন পারছি, কি পারবেন না পারলে তো আপনি করতেন না নাকি ভাই? পারলে করতেন? পারলে করতাম কি না, হ্যাঁ যদি আমার অনেক ক্ষমতাও থাকতো, অনেক টাকাও থাকতো স্লেভ কেনার মতো। হ্যাঁ ধরেন, হ্যাঁ হ্যাঁ, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এবং মনে করেন আইনও আপনাকে অ্যালাউ করতেছে স্লেভ, আপনি স্লেভ কিনে আনবেন, 100টা স্লেভকে দড়ি বাঁধা নিয়ে আসবেন, কাজ করাইবেন, এটা আপনাকে আইনও যদি অ্যালাউ করে, আপনি কি করবেন? এটা ভাবতে আপনার এত সময় লাগতেছে ইকবাল ভাই, আমি না হতভম্ব হয়ে যাচ্ছি না না এই না, আচ্ছা জিনিসটাই। না ভাইয়া, উনি তাহলে শুনেন, ইসলামের যেগুলো ডিসএগ্রি করেন, উনি কিসের বেসিসে ডিসএগ্রি এই করেন? না না যে না, এই যে আমি মুমিন যে অমানবিক, সেই যে মুমিন যে অমানবিক, কেন অমানবিক কই আমি এই না না মুমিন না যে ভাইয়া, আমি যদি এত এখন, সময় নিতেছেন ভাই, এটা আমাকে প্রশ্ন করেন, আমি 1 সেকেন্ডও লাগবে না উত্তর দিতে, 1 কারণ ভাই সেকেন্ড আপনি উত্তর দিব, এটা শুনেন ভাইয়া, অসম্ভব, আমি কখনো কোনো স্লেভ আপনি একজন বলবো না। আধুনিক, আপনি একজন আধুনিক শিক্ষিত স্মার্ট মানুষ, আমরা এখানে সবাই শিক্ষিত, তো আমরা আমাদের মেন্টাল স্টেট অনুযায়ী অবশ্যই আমরা এটার এগেনস্টে। আমি তাহলে আমি আপনি আপনার কথাই তো জিজ্ঞেস করা হচ্ছে ভাই, আপনাকে তো ভাই ওই মানে অন্য যুগে গিয়ে অশিক্ষিত হয়ে কি করবেন এটা তো প্রশ্ন করা হয় না রে ভাই, তাই না? আপনার বর্তমান যে ধ্যান ধারণা সেটার ভিত্তিতেই যদি কোথাও এরকম দেখেন আপনার সেই ইয়েটা, আপনার সেই স্কোপটা, সুযোগটা আছে যে এখানে আপনি একটা স্লেভ 1টা বা 100টা রাখতে পারেন, সেটা আপনি করবেন কিনা ছিল প্রশ্ন। আমার আচ্ছা তো ইকবাল মনে ভাই, হয় এই কোশ্চেনটা একটু পাল্টায় দিই আমি, মনে আচ্ছা করেন কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই। মনে করেন একটা সময় তো ছিল যখন শিশু মেয়েদের সাথে প্রাপ্তবয়স্ক পুরুষরা যৌন সঙ্গম করতো, তাই না? অনেক মানে বহুকাল বছর আগে। এখন আহ, আমাদের এই সোর্ড অফ আল্লাহ ভাই যদি এরকমের একটা স্কোপ পায় যে তার আইনগত কোনো বাধা বিপত্তি নাই, একটা 5 বছরের মেয়ে, উনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, উনি কি এটা করবে কি করবেন না? এই কোশ্চেনটা হইলে আরো উনি, আমার মনে হয় উনি আরো দ্রুত উত্তর দিতে পারবেন। না ভাই, এটা তো অবশ্যই না, বিকজ অফ সায়েন্টিফিক রিজনস এন্ড অফকোর্স এটা তো কখনোই পসিবল না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, তো সুন্দর, আপনি সুন্দর কথা বলছেন ভাই। হ্যাঁ, আপনার যদি ওই স্লেভের ব্যাপারটা আপনি একটু চিন্তা করতে হয়েছে, এটা একটু মানে অকওয়ার্ড ছিল আমাদের সবার জন্যই। হ্যাঁ believe me, হ্যাঁ এটা একটু ভাই, এটা তারপরেও সেকেন্ড প্রশ্ন চলে যায় যে হ্যাঁ আর এরকম, তাহলে পরে আপনার এই যে আপনি নিজের সোর আল্লাহ মাল্লাহ মানে এগুলোর ইয়েটা কি, এটা থেকে আপনি কি পান ভাই? না ভাইয়া, এটা কি অনেস্টলি আমি এই নামটা আসলে দিছি। একটা সেকেন্ড ভাই, একটু শেষ করি আর কি। জি সরি। আপনি তো তাহলে তো মানে আপনার ধর্ম বই থেকে আপনি তো আসলে কিছু নিচ্ছেন না ভাই, আপনি তো আপনার ওই সায়েন্টিফিক রিজনিং, তারপর ধরেন হ্যাঁ আপনার যে যুক্তি, আপনি যে আপনার যে এমপ্যাথি, আপনার যে হ্যাঁ ওই যে আপনার যে গোল্ডেন রুল যেটা, হ্যাঁ সেগুলোর উপর ভিত্তি করে আপনি ডিসাইড করতেছেন যে আপনি কি করবেন কি করবেন না। তাহলে পরে ওই আসিফ ভাইয়ের প্রশ্ন এবং আমার প্রশ্ন দ্বিতীয়টা, মানে এটার মানেটা কি? আপনি ইসলামের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করে কিংবা ধরেন এই যেগুলো বলে সো আপনি সোর্ড অফ আল্লাহ, আমি জানি না আপনি হয়তো বা শেষমেশ এটা হয়তো বা বাইরে আপনি জাস্ট আমাদের সাথে ফান করতেছেন, টু বি অনেস্ট। হ্যাঁ এরকম হইতে পারে যে আপনি আসলে কোনোটাতেই সাবস্ক্রাইব করেন, জাস্ট আমাদের সাথে আমাদের সময় নষ্ট করার জন্য আসছেন, কিংবা আপনার কাছে মনে হয়েছে এটা এন্টারটেইনমেন্ট, আপনি এটা করতে আসেন, এরকম হইতে পারে শেষের দিকে হয়তো বের হবে। কিন্তু তারপরেও আপনার কথা অনুযায়ী আমাদের প্রশ্নটা এটাই যে এক্স্যাক্টলি আপনার সাথে ইসলামের কানেকশনটা কোথায়, আপনার এই লেবেলটা আপনার নিজে ধারণ করার যৌক্তিকতাটা কোথায়? না ভাই, আপনি ঠিক বলছেন, আমার আসলে তেমন কোনো কানেকশন নাই। ওই যে আমি জাস্ট বললাম যে পিক এন্ড চুজ করি, যুক্তি দিয়ে পিক এন্ড চুজ করি। ধরেন নামাজ পড়াটা ভালো, সেটা দারুণ, কিন্তু সেটা তো ইসলাম বলছে বলে তো আর আপনি করতেছেন না, তাই না? তো ওই কানেকশনটা কোথায় আপনার? আপনি নিজেকে না না কোন একটু, মুসলিম বলেন? আচ্ছা ছোট ভালো ভাই, মনে করেন হিন্দু ধর্মের একটা বিধান আছে, সেই বিধানটা একটা ভালো বিধান, তো ওই বিধানটা আপনি জানতে পারলেন, আপনি কি ওই কাজটা করবেন নাকি করবেন না? অবশ্যই যদি এরকম কোনো বিধান থাকে যে মেডিটেশন টাইপের বা স্বাস্থ্যের জন্য ভালো বা কোনো সমাজের জন্য ভালো বা এই ধরনের, যেমন ধরেন জাকাত দেওয়া সমাজের জন্য ভালো, এই ধরনের যদি কোনো, তখন কি আপনি হিন্দু ধর্মের ট্যাগটা নিজের গায়ে লাগাবেন যে আমি একজন হিন্দু? না আমি কোনো ট্যাগ বলতে না, ট্যাগ লাগানো কি দরকার? ভালো কাজ করার জন্য তো ট্যাগ লাগানো লাগে না, ট্যাগ দরকার হয় না। ও কেন তখন এই নাম নিয়ে আসবেন না, ত্রিশূল অফ শিবা। না ভাইয়া, এই নামটা আসলে আমি অনেস্টলি জাস্ট আপনাদের অ্যাটেনশনের জন্য নামটা দিয়েছি। বুঝতে পারছি, এটাই আর কি, এটাই। হ্যাঁ আচ্ছা, ভাই ঠিক আছে ভাই, আমার মনে হয় না যে আপনার কোর্স অফ কমপ্লিট এখানে। হ্যাঁ অরিজিনাল কোশ্চেন ওইটাই ছিল যে ওই যে মানে আসিফ ভাই অবশ্যই জানে যে আমি কোন কোন মানে কনটেক্সটে আমি কোশ্চেনটা করেছিলাম, যে 2 দিন আগেই মনে হয় সেই মুমিনের সাথে কথা হয়েছিল আসিফ ভাই আর ফারাজ অর্ণব ভাইয়ের, আমি সেই কনটেক্সটে আসলে কথাটা বলতে আসছিলাম। তো যাই হোক, ইন এনি কেস আমি আপনার কথাগুলোর সাথে এগ্রি করি। এটাই। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ আসিফ ভাই। মানে এটা আমি আমার মনে হয় যে মানে যদি জেনুইনলি হয় তাহলে তো ভাই মানে এটা আপনার ওই ইসলামের সাথে আদৌ তো কোনো কানেকশন নেই, এটা হয়তো বা তার জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে সে নিজের এটা বলে, হয়তো বা কোনো ধরনের অ্যাসোসিয়েশন আসে। আর আমার কাছে যেটা মনে হয় যে ভাই জাস্ট মানে আমাদের সাথে উনি একটু ফান করলেন, একটু সময় ব্যয় করলেন,
হয়তোবা ওয়েস্ট করলেন, হয়তোবা একটু সে মানে মজা পাইলেন, এছাড়া আর কিছু না ভাই। কিন্তু ভাই আমার কোশ্চেন গুলো কিন্তু ভ্যালিড ছিল, বা আমার না প্রশ্ন ভ্যালিড মানে কি আসলে আমি জানি না যে আপনি তো প্রশ্ন আপনার প্রশ্নটা ছিল যে মুমিনে করবে এটা কি, রাইট? জি, আপনারা যেভাবে চেপে ধরেন সবসময়, সব দিক দিয়ে চেপে ধরেন, তাহলে করবে কি? ধরলো আপনারে আজকে ধরা হলো রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে চেপে ধরার পরে হ্যাঁ আমি লজিক্যালি আমি যে জিনিসটা মুমিনরা এটাই করতে চায় না, যেটা আমি করলাম আর কি। হ্যাঁ, এই জন্য তো আপনাকে ধরা গেল না। দেখেন, আপনাকে তো আমরা পারলাম না শেষ পর্যন্ত। এই কারণে দেখেন, আপনি কিন্তু উদাহরণ যে আমরা আসলে চেপে ধরে তাদের মুখ থেকে কিছু বলানোর চেষ্টা করি না ভাই। আমরা দেখানোর চেষ্টা করি যে যুক্তিটা কোথায় নিয়ে যায়, এবং ওই প্রসেসে সে যদি যুক্তি যেখানে নিয়ে যাচ্ছে জি দিকে না গিয়ে যদি অন্য কোনো দিকে যায়, তাহলে আমরা দেখাই দিই যে কেন যুক্তি সেদিকে নিয়ে যাচ্ছে না। এই আমাদের মানে আপনি একটু নিজে চিন্তা করে দেখেন। তবে আমি জানি না আপনি কতদিন যাবত শুনতেছেন, আজ পর্যন্ত কোনো দিন এখান থেকে এই ধরনের কোনো কথা বলছে ভাই আপনারা প্লিজ এই ধরনের কথাগুলো শুনবেন না ভাই, এই জায়গায় লাইভ গুলো দেখবেন না ভাই। হ্যাঁ, দেখলে পরে আপনাদের এরকম উল্টাপাল্টা চিন্তা আসতে পারে, নাস্তিকতার ঈমানে টান পড়তে পারে। হ্যাঁ, টান পড়তে পারে, বা উল্টা আমরা বলতেছি যে আমরা প্রমোট করতেছি যে ভাই আপনি ঠিক আছে আরো কয়েকটা ওপিনিয়ন নেন, আরো কয়েকটা জায়গায় এটা পড়েন, আরো কয়েকটা জায়গায় ডিসকাস করেন, এগুলো আমরা বলতেছি। সো এই মানে আপনি যেগুলো বলছেন ঠিক আছে, ওকে, আমরা হয়তো বুঝতে পেরেছি, বাট শুধুমাত্র একটা জায়গাতে একটু ইয়ে করি আর কি, হয়তো আপনি এভাবে মিনও করেন নাই, চেপে ধরার মাধ্যমে আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন আর কি। আপনি হয়তোবা এটা বলার চেষ্টা করতেছেন, এগেন আমি ইয়েতে বলতেছি, মানে সার্টেন হয়ে বলতেছি না, বাট এই ধরনের একটা পাওয়া যায় আর কি, আভাস পাওয়া যায় যে আমরা হয়তোবা জোরপূর্বক তার মুখ থেকে কিছু আদায় করার চেষ্টা করছি। না ভাই, জোরপূর্বক আদায় মুসলিমরা করে, ঠিক আছে, কল্লা ফালায় দিয়ে মুসলিমরা করে, যে 3 দিন আটকায় রাখা আপনি শুকনা রুটি দিয়া মুসলিমরা বলে যে বেটা বল তুই ইসলামে ফেরত আসিস। এইখানকার প্র্যাকটিস এটা না ভাই। তবে এটা ঠিক যে যুক্তি দিয়ে আমরা ডেফিনেটলি যত এটা আপনার হোক না কেন, আপনার হার্শি লাগুক না কেন, যুক্তি দিয়ে আমরা অবশ্যই সবকিছুকে যাচাই করার চেষ্টা করি, ঠিক আছে। এখন বাংলাদেশে যেভাবে হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তো এই জিনিসটা নাই। বাংলাদেশে একদম ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু হয় যে ওই যে আপনার সামনে ব্ল্যাকবোর্ডের সামনে যে দাঁড়ায় আছে, এ যা বলতেছে এর বাণী হচ্ছে গিয়া আপনি পরীক্ষার খাতায় বমি করে ঢেলে দিবেন, তাই না? প্রশ্ন করা এবং সে যেগুলো বলতেছে সেগুলো কেন যৌক্তিক, এই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রহণ করা, এই প্রসেসটা যে আপনার কেন যৌক্তিক, তারপরে কোনো কিছু গ্রহণ করা, এটা যে বেটার, এই ধরনের কোনো আইডিয়া দেওয়া হয় না। সুতরাং প্রথম যখন আপনারা শুনবেন যে আমরা কোনো মুমিনের সাথে কথা বলছি, আপনাদের কাছে হয়তো এরকম মনে হইতে পারে যে কি রে ভাই, ও তো দেখি মানে কি 1 ইঞ্চি নোটও দিতেছে না। কিন্তু আসলে তো ব্যাপারটা এইভাবেই হওয়া উচিত, ঠিক না? যুক্তির মাধ্যমেই তো ভাই মানে এস্টাবলিশড হওয়া উচিত যে কোন জিনিসটা আমাদের গ্রহণ করা উচিত না। এর বাইরে তো আর বেটার কোনো অপশন নাই। উনি বলতে পারেন যে মানে আমরা লাইনে যাইতে দিন, আমরা লাইনে রাখার চেষ্টা করি। উনি হয়তো আনউইলিংলি আমাদেরকে প্রেইজই করতেছেন। আচ্ছা, আমাদের সাথে মেসিয়া ভাই যুক্ত হয়েছে। মেসিয়া ভাই, আপনি কি একটু আনমিউট করে বলবেন কি অবস্থা ভাই, বলেন। না থ্যাংক ইউ আসিফ ভাই, এমনি যুক্ত হলাম, দেখলাম আপনারা এখনো লাইভটা কন্টিনিউ করতেছেন, তো আজকে আমার ডে অফ, আমার তো ভাবলাম একটু যুক্ত হই আর কি। আজকে একটা মেগা লাইভ মেরে দেন সংসার 12 ঘন্টা। না ভাই, মুমিন না থাকলে আসলে ভাই লাইভে টাইম শুধু আর কি, তো সব তো ঘুমাইতেছে সব মুমিন। যদিও ওদিকে দাও হাগাদের লাইভ চলতেছে। আজকে একটা জিনিস দেখলাম, দাও হাগাদের ভিতরে নিজেদের ভিতরে মারামারি লাগছে আসিফ ভাই। সেটা হচ্ছে ওই যে মুরতাদ হত্যার এক মুমিন এসে বলতেছে এই কন্ডিশন থাকলেই একমাত্র ফুলফিল করলেই মুরতাদকে হত্যা করা যাবে, আর মাহবুব এসে বলতেছে না এই সমস্ত কন্ডিশন কিছু নাই। ও ওয়েট সেকেন্ড, আপনি কার নাম বললেন? মাহবুব নামের একটা, ও আবার কি দাওয়াজের পার্ট হয়ে গেছে নাকি ওটা? ওইটা আবার সবই যায় আর কি, সব চামচা চামুন্ডারা যায়। তবে আজকে মজা লাগছে, বলবে আপনি মিস করছেন কিনা, আজকে আসিফ ভাই শান্তরা যে বাদামটা দিছে, না আমি এটা মিস করছি, পুরোপুরি 100% মিস করছি। আমার তো বেরো একটা দেখা উচিত, দেখি কি ঘটনা কি হলো। এটা কি আজকে নাকি আসিফ ভাই, আজকের শুরুতে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো বারামদা হয়েছে। ও মুখ খুলে কিছু বলতে পারতেছে না, কাউরে কিছু দেখাইতে পারতেছে না কি বাদামটা খাইছে। একটু কাইটা আসে যেন নিজের ইউটিউবে ছাড়ে। হ্যাঁ, আমি যে বাদামটা দিছি পরে দাওয়াতে গেছে, ওখানে গিয়া আর কি পেঁচাল পারতেছে। বাট আমি একটুখানি দেখছিলাম, দেখে গিয়া ওই 2 চুনাহাগার ভিতরে ওদের ভিতরে লাগছে যে মুরতাদ হত্যা কি কন্ডিশনে করা যায়। তো এক ছাগলে বলতেছে যে তার নাকি
মোরতাদ হত্যা একমাত্র তখনই করা যাবে, নবী নাকি বলে দিয়ে গেছে, সে যদি ইসলামের বিরুদ্ধে কোনো অ্যাক্টিভিটিস তার যদি প্রমাণিত হয় তখনই নাকি তাকে হত্যা করা যাবে। তো মাহবুব বলতেছে যে না, এটা নাই, সে মোরতাদ হইলেই তাকে হত্যা করা যাবে। এটা নিয়ে নিজেদের ভিতরে কামড়াকামড়ি লাগছে, মানসুর গিয়ে ঠিকঠাক করছে আর কি। জিহাদ করতেছে এক পক্ষ আরেক পক্ষের সাথে। ওয়েট এ সেকেন্ড এটার মধ্যে ঠিক মানে ঠিকঠাক কেমনে করবে ভাই? এটা এমন না যে ভাই মানে কি মিলাই দিলাম একটা জিনিস যা যা তোমার তো ভাগাভাগি করে, এরকম তো না। দুজনই তো ভাই জিততে পারবে না, তাই না? মানসুর চেষ্টা করতেছে এটা নিয়ে বেশি কথা না বলার জন্য। রাইট, এটাই বলার কি দরকার? এটাই তো একমাত্র তাদের পজিশন, তো এখন এটাই হইতে পারে যে ভাই এটা নিয়ে বাইরে এখন বলার কি দরকার? রাইট, আমরা ভিতরে আলাপ করুম, এটা নিয়ে বাইরে বলার দরকার নেই। আলাপ না আসি বা ভিতরে আমরা একমত হবো, খালি মুক্ত হলেই করা যাবে, বুঝতে পারছেন? মানে এই ছাগল চুনাগা মোমেন্ট এই জিনিসটা বুঝে না যে এগুলা নিয়ে যত কথা হইব ততই মানুষ জানবো যে ইসলামের ভিতরে যে কত মহান কোপাকুপির জিনিসগুলা আছে, ওরা এগুলো নিয়ে ডিসকাস করতেছে। কতটুকু মাথা মোটা হইলে, আমি ভাবছিলাম গিয়ে একটুখানি তুষ দিমু, কিন্তু আর ঢুকি নাই, এদিকে ঢুকে গেলাম। তাদের যে যুক্তি রে ভাই, বলছে যে বাংলাদেশের সংবিধানকে যদি আপনি না মানেন, আমি একদিন শুনতেছি আপনি যদি গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কথা বলেন তাহলে তো আপনার বাংলাদেশের আইনে আপনাকে ডেথ পেনাল্টি দেওয়া হবে, তাই না? আপনি জানেন না এটা? আপনি যদি গণতন্ত্রের বিরুদ্ধে কিছু বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে, তো তাহলে পরে ওরা যে ভাই সরিয়ে আনতে চাচ্ছে কোরআন, তাহলে তো ওদের এখনই তো ডেথ পেনাল্টি সবগুলো পাওয়ার কথা। এবং তাই না, ওদের ওইটা আবার গ্রহণও করতে হবে, ঠিক না? যে যৌক্তিক ভাবে। হ্যাঁ, এবং এটাও বলতেছে এই যে ইউরোপ আমেরিকাতে এখানে তো ডেথ পেনাল্টি, যে আপনি যদি এখানে গিয়ে বলেন যে আমি গণতন্ত্র মানি না, তাহলে কি হবে ভাই? কি হবে? ডেথ পেনাল্টি। কোন দুনিয়া থাকে ভাই? কোন দুনিয়া এটা থাকে? আরেকজনকে বুঝাইতেছে, আরেক মুমিনকে বুঝাইতেছে যে এটা তো স্বাভাবিক, হ্যাঁ সব দেশে তো এটা মেরে ফেলে, তাহলে অসুবিধা কোথায়? তাহলে আমরা করলে সমস্যা কোথায়? হ্যাঁ, এটা ঠিক। গত বছর কিন্তু আপনার 2024 সালে প্রায় আপনার 80,000 লোক এই আপনার কি বলে ইউরোপ আমেরিকাতে ভাই ওদেরকে কিন্তু হত্যা করা হয়েছে, বুঝছেন? এক লোক মানে আমেরিকা নিন্দাবাদ বা আমেরিকা নিপাত যাক এটা বলে রাস্তায় স্লোগান দিছিল, তাকে ডোনাল্ড ট্রাম্প আইনা হোয়াইট হাউসের সামনে কলাটা খ্যাচাং করে ভাই প্রকাশ্যে শিরচ্ছেদ করছে। ভাই এটা তো নরমাল, আপনারা জানেন না এগুলা? এটা আইনের মধ্যে আছে যেহেতু। তো আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন আসিফ ভাই, যে এই ছাগলগুলা মানে কোন দেশ কি করতেছে এটার মাধ্যমে আল্লাহর আইনটা কেন যৌক্তিক এটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে। ক্যান ইউ বিলিভ দিস? মানে এটা তো রীতিমতো শিরক হয়ে গেল, ঠিক না? হ্যাঁ, আচ্ছা সৌরভ আল্লাহ ভাই, আপনি তাহলে বিদায় নিতে পারেন। আপনাকে তাহলে বিদায় জানাই। জি ভাইয়া, জাস্ট একটা লাস্ট রিকোয়েস্ট যে প্লিজ সিলভার বাটনটা দেখান। ও সিলভার বাটনটা আমি কোন জায়গায় যে ঢুকাইছি এটা তো খুঁজে ভাই, এটা আমি জানি না ভাই কোথায় ঢুকাইছি। কোন একটা বক্সের ভিতরে লুকায় আছে। ও আচ্ছা, দেখালে খুবই ভালো হতো। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইওর টাইম। এটা আল্লাহর উদ্দেশ্যে ভাই উনি ইয়ে করে দিয়েছেন ভাই, এটা যে আপনার উৎসর্গ করে দিয়েছেন। গুড ওয়ান। ঠিক আছে সৌরভ আল্লাহ ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। ভালো থাকেন, গুড নাইট। সরি আগে বের করে দিচ্ছি। হ্যাঁ ইয়া ভাই বলেন তাহলে, ইকবাল ভাই যেটাকে বলতেছিলেন। না, ওটা বলছেন যে তাদের জাস্টিফিকেশনটা, আল্লাহর আইনটা কেন যুক্তির জাস্টিফিকেশন হচ্ছে ভাই এই দেশে তো ওরা এটা করতেছে, ওই দেশে এটা করতেছে। আর ওই দেশে তো সমকামীদের বিয়ে করার অধিকার আছে, তাই না? তো তাহলে পরে কি, তাহলে এটা বল এখন কি করবি? যদি আল্লাহর ওদের যুক্তি হচ্ছে এটা যে ওদের দেশে সমকামীদের বিয়ে করার অধিকার আছে, আমাদের দেশে কতল করার অধিকার আছে, অসুবিধা কি? না, কিন্তু ওরা তো ওই মিল দেখায়া বলতেছে যে আল্লাহর আইনটা ঠিক আছে। যে আমেরিকাতে কিন্তু আপনি যদিও ভুলভাল ভাবে বলতেছে যে আপনি যদি এর বিরুদ্ধে কথা বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, সংবিধানের বিরুদ্ধে কথা বলেন, তাহলে কিন্তু আপনাকে কোত্থেকে যে পায়। তারপরেও ওরা তো মিল দেখায় বলতেছে যে দেখেন ওদের দেশেও তো এই আইনটা আছে, সুতরাং এই আইনটা তো গ্রহণযোগ্য। কিন্তু এই দেশে তো আরো বহু আইন আছে, তাহলে সেগুলোর সাথে তো ইসলামের আইনের সংঘর্ষ হচ্ছে, ঠিক না? তো তাহলে পরে তো মানে সাথে তো কারো না কারো এই জিনিসটা রিজেক্ট করা হচ্ছে যে ভাই তো ইসলাম ওদের দেশে আছে বলেই যদি আমরা মনে করি ইসলামের আইনটা গ্রহণযোগ্য, তো তাহলে পরে ইসলামের বহু আইন তো ভাই ফলাইতে হবে, কারণ ওগুলো তো ওদের দেশে নাই, ঠিক না? হ্যাঁ, এবং তাই না, এইটা মুসলিম হিসেবে এটা করেও বা কিভাবে যে অন্য একটা মানে মানুষের করা আইন আছে বলে ওইটার মাধ্যমে আল্লাহর আইনের জাস্টিফিকেশন দিচ্ছে। এবং ইকবাল ভাই আপনি এটা জানেন কিনা, আপনি আমেরিকাতে থাকেন, তারপর আপনাকে বলছি আপনি জানেন কিনা, আমেরিকাতে একটা আইন আছে যদি কেউ ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তাহলে কিন্তু তাকে প্রকাশ্যে জবাই করার বিধানটা কিন্তু আমেরিকান কনস্টিটিউশনে কিন্তু একদম সুন্দরভাবে লেখা আছে। তাদেরকে বলা হয় সাতিমে ডোনাল্ড ট্রাম্প বা সাতিমে প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আছে, আপনি জানেন। 7 নম্বর পাতা এটা আছে, এবং এটা আপনার
102তম অ্যামেন্ডমেন্ট, তাই না? ভাই আমি এরা চাপাবাজি করে রে ভাই। এদের মানে ব্যাপার হচ্ছে যে এদের যে ক্লায়েন্টেল যেগুলো যারা শুনে আর কি, হ্যাঁ, এদেরকে আমি একটু আগে এই ভাইকে যেটা বললাম, আমাদের স্কুল সিস্টেমে এই যে যাচাই করার যে ইয়েটা, প্র্যাকটিসটা, যে এটা তো ছোটবেলা থেকে দেওয়া হয়নি। এরা ওয়াজে যেগুলো শুনে গিলা গিলা খায়। আপনার নীল আর্মস্ট্রং আজান শুনছে, এই বেটা ওই বেটা ফাটল দেখছে, এগুলো গিলে গিলে খায়। এদের একই ক্লায়েন্ট, তারা এইসব মানে চাপাবাজি করে বলছে যে আমেরিকা তো ভাই মানে বিয়ের কোনো বয়সই নাই কোন স্টেটে, রাইট? তাহলে যা বিয়ে করে দেখা, তুই ওখানে গিয়ে যা। মানে ওরা কি বলতে চায় ওই দেশে ওই স্টেটে শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে, এটা বলতে চায়? হয়তো একটু আগে ভাগে বলে দিচ্ছে, কিন্তু দেখেন ওরা কিন্তু এইভাবে খাওয়াইতেছে কিন্তু ওদেরকে, ঠিক না? এবং আমি অবাক হয়ে যাই যে কিছু মুমিনে তারা এই ভুং ভাং দেয় এবং সেই মুমিনা বলে হ্যাঁ ভাই ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ জার্মানিতে বয়ে যদি জার্মানির বিরুদ্ধে কেউ কথা কয় তাহলে তো মেরে লাইবো, তো মৃত্যুদণ্ড দিব, শিরচ্ছেদ করবো, অসুবিধা কি? হ্যাঁ ঠিকই তো আছে, এটা তো আসি, জার্মান আইনে আছে না এটা, ও ভাই আছে না, তখন আরেক মুমিনে কয় হ্যাঁ আছে তো, জার্মান আইনে আছে। আপনি পারবেন এটা? জার্মানিতে বসে আপনি পারবেন জার্মানির সমালোচনার মানেটা কি ভাই? মানে বুঝি না। আসিম মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে জার্মানির সমালোচনা করার জন্য, মানে ওর মৃত্যুদণ্ডের আসামি। অবশ্যই এটা দিলে পরে দেখবেন তো লাইক ডোনাল্ড ট্রাম্পে সারাদিন মানুষ পচায়া, আমেরিকানরা পচায়া সোশ্যাল মিডিয়াতে গাইলায়া অবস্থা। এসএনএও দেখলে পরে আপনি দেখবেন যে কি ধরনের মকিং করতেছে সারাটা খুন, তাই না? কিন্তু এগুলো এই জিনিসগুলো ডোনাল্ড ট্রাম্পের বউ বাচ্চা নাতি পুতি সব ফিরে মানে এমন ভাবে ভাই, মানে এমন নোংরা ভাবে, মানে এত মানে সভ্যতা ভব্যতা আমরাও ভাই, আমারও ভাই খারাপ লাগে ডোনাল্ড ট্রাম্পের জন্য। ভাই তার ওই যে ন্যাংটা স্ট্যাচুটা দেখছেন? এবং মুমিনদের কাছে হচ্ছে একমাত্র এর সমাধান হচ্ছে তাকে হত্যা করে ফেলতে হবে, এছাড়া আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি এটা সাইকোলজিক্যাল মানে একটা মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এই মুমিনগুলা মানে কাউরে না কাউরে মানতেই হবে, কেউ না কেউ সমালোচনার ঊর্ধ্বে যে আমাদেরকে বলে দেবে কি করতে হবে, কি করা যাবে না, কি করব, কি খামু, কারে বিয়া করুম, হ্যাঁ কখন উঠুম ঘুমের থেকে, এই যে মাইন্ডসেটটা ইসলাম তাদেরকে শিখাই দিছে যে প্রশ্ন না করে বিনা প্রশ্নে তোরা মানতে হবে। এই লেন্স দিয়ে সবকিছুকে তারা দেখে। তারা চিন্তাই করতে পারে না যে একটা বই নাই যেটা আমাদেরকে মানে বলে দেবে কি কি করতে হবে, এটা চিন্তাই করতে পারে না। চিন্তাই করতে পারে না যে এরকম একটা ফিগার নাই যে কিনা কোনো সমালোচনার ঊর্ধ্বে না, এটা তারা চিন্তাই করতে পারে না। তো এই জন্য আপনি শুনছেন কিনা, আমি কিন্তু এটা আসলে জেনুইনলি এক মুমিনের মুখে থেকে শুনছি যে আল্লাহ না থাকলে আমরা কার দাসত্ব করবো। সত্য কথা ভাই, সত্য। আপনি বিশ্বাস করতেছেন আমার কথা? না এটা অবশ্যই ভাই, এটা তো ভাই এই জন্যই আমি ওই যে হাজির ওখানে বলছিলাম আর কি, যে আমরা তো অবশ্যই মুমিনদের কাছ থেকে যে এই ধরনের ইনসেইন কথাবার্তা আসতে পারে, এটা নিয়ে তো আমরা তো আমাদের বহু এক্সপিরিয়েন্স আছে। তাও মানুষ হিসেবে শুধুমাত্র আর কি এইটা নিজে যে মানুষ এইটা পরিচয় দেওয়ার জন্য বলে যে ভাই আসলে কি বলছে, এই প্রশ্নটা উত্তর তো আমরা ভালো করে জানি যে হ্যাঁ তারা সিনসিয়ারলি কথাগুলো বলে। ধরেন বল না যে ভাই আপনাদের ঠিক আছে ভাই, আচ্ছা যান ভাই মাইনে নিলাম ইসলাম ধর্মটা মিথ্যা, সব ধর্ম মিথ্যা, তাহলে ভাই আপনারা কোন বই মানবেন এখন? এইটা হচ্ছে মাইন্ডসেট যে আমাদের তো কেউ বলে দিতে হইব রে ভাই, তাই না? আমাদের তো একটা থাকতে হইব উপরে ওখানে। যাক ভাই, ইকবাল ভাই মানে এরকম অনেক মুমিন কিন্তু আছে, তারা কিন্তু মনে করে নাস্তিকতাটা একটা ধর্ম। হ্যাঁ, তারা ওই যে অনেক মুমিন কিন্তু এসে প্রশ্ন করে ভাই আপনাদের নাস্তিকতা এটা কি আছে? আপনারা ভাই নাই আল্লাহর কাছে কয় ওয়াক্ত নামাজ পড়েন ভাই? আপনারা নাই আল্লাহর কাছে কয় ওয়াক্ত নামাজ পড়েন আর আজানটা দেন কেমনে ভাই? নাই আল্লাহ কয় আজান দেন। আচ্ছা আপনাকে যে কোনো ধর্ম নেই, আপনারা মরে গেলে কি করবেন? আপনাদের আপনারা বিয়ে করেন কিভাবে ভাই? বিয়ে করেন কিভাবে? আপনারা কি মানে এরা এত কনসার্ন যে কেউ যদি না বলে দেয় তাহলে আমরা কেমনে জানব? এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনারা ডাইন হাতে খাইবেন না বাম হাতে খাইবেন এটা বুঝবেন না, এটা আপনারা কেরা কয় দিব? আপনি যখন যে মানে আমি তো এখানে বলছি মানে একদম মুমিনের ভাষায় বলতে, মানে পায়খানা যখন ঢুকবেন, পায়খানা ডান পা বিহানা বাম পা দিয়ে ঢুকবেন, হ্যাঁ এটা কেমনে জানবেন তখন আপনি? কেমনে কে বলে দেবে? আর এই জিনিসটা যদি আপনি না জানেন, আপনার জীবনের যে কত রকমের ক্ষতি হতে পারে
ভাই সরি আমার একটু ইয়ে করে বলতে হচ্ছে, আমি একটা ভিডিও দেখলাম, ওখানে একটা, আমি জানি না যে লোকটা কি, একটা টাকলা একটা লোক, সে করে কি আপনার ওই যে ওয়াজে যেসব অ্যাবসার্ড কথাবার্তা বলা হয়, হ্যাঁ এগুলি মানে তার মোবাইল ফোনে দেখছেন, এটা ওই লোকটার ভিডিও, সে মোবাইল ফোনে আর কি তুলে বলতে দেখায় আর কি যে ওয়াজে কি ধরনের কথাবার্তা বলে। তো ওখানে আচ্ছা ওই ওর একটা ভিডিও দেখলাম যে কোন এক বেটা সে ওয়াজি আর কি সে বলতেছে যে একটা ঘটনা বর্ণনা করতেছে যে কোন মানে সে ওই একটা মেয়ের একটা সমস্যা হয়েছে বলতেছে, এবং এটা একটা চিকিৎসার কথা বলতেছে যে চিকিৎসা করছে আর কি, হ্যাঁ মেয়েটা পাগলের মতো হয়ে গেছে, এবং পরে তারা সমস্ত পরীক্ষা টরীক্ষা করে দেখছে যে ওই মেয়েটার লজ্জাস্থান দিয়ে, হ্যাঁ লজ্জাস্থান দিয়ে 238 না কত নেই মানে ওভার 200 আর কি জিন খালি আসে আর যায়, ঢুকে আর বাইরে হয়, বুঝতে পারছেন? মানে ভাই মানে এখন ঘটনা হচ্ছে যে এই আমি চিন্তা করছি যে আমি প্রথমে চিন্তা করছি ভাই এগুলো বানায় কিভাবে, এগুলো মাথার মধ্যে আসে কিভাবে, তখন আমি এটার এই পরের এটা চিন্তা করতে পরবর্তীতে আমার যে মাথায় যেটা আসলো যে আচ্ছা এইগুলো নিশ্চয়ই মানুষে খায়, রাইট? এগুলো তাদের যাদেরকে অনেক বেশি। কিন্তু ইকবাল ভাই আমি একটা জিনিস জানি যে একটা আমি ভিডিও পাইছিলাম যে একটা মেয়ের একটা রেয়ার ডিজিজ আছে, তার অটোমেটিক অর্গাজম হয় সারাক্ষণ। হ্যাঁ এটা হতে পারে, খুবই 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 রেয়ার। হ্যাঁ তার ওই ইয়েটার মধ্যে দিয়ে আপনার মাসল কন্ট্রাকশন নাকি আবিজাবি এগুলোর ভিতর দিয়ে সে যায় আর কি, এটা হতে পারে। হ্যাঁ হয়তো বা সেরকম কিছু হইতেও পারে, কিন্তু সেরকম কিছু হয়তো হয়েছে। এখন মানে জুনাহাগা মুবিন এটা ব্যাখ্যা দিচ্ছে এইভাবে মানে আরে ভাই ওইখানে যে বর্ণনা রে ভাই, ওই যে ওই বর্ণনাটা ওই লোকে জাস্ট ওই লোকে বলতেছে না, ওই লোক টাকলো ওইটা সে প্লে করতেছে, বর্ণনা কি রে ভাই, তারা নাকি ওই জিনিসের সাথে আবার কথাও বলছে, বুঝছেন? তারা বলছে যে ওই যে মেয়েটার যে মাসিকের যে গন্ধ, বুঝছেন, ওই কি অবস্থা, ওই গন্ধে তারা পাগল হয়ে গেছে ভাই, ওই জিনগুলা মানে পাগল নাকি না মানে এত মানে আপনার ধরেন আপনি কোথাও গেছেন, একটা মানুষ ধরেন একটা দারুণ একটা পারফিউম আপনার, হ্যাঁ আপনি ইয়ে লাগাইছে আরেকজন, হ্যাঁ স্ট্রেঞ্জার হইলে পরে আপনার কিন্তু ও গন্ধ তো দারুণ, হ্যাঁ এরকম আর কি। মানে ওই জিন মানে তাদের এত পছন্দের গন্ধ এটা, বুঝছেন? তারা ওখান থেকে যাবে না, ওই গন্ধের সোর্স যে ওইখানে ভিতরে ঢুকে গেছে এখন তারা, এবং পুরো জিন জাতিসত্তা নাকি না 200 কতটা জানি ওরা, মানে এগুলো যে পুরো চাপাবাজি অবশ্যই, কি বলবো ভাই, মানে তারা একেবারে গুনা এরকম 238টা না এরকম একটা নাম্বার দিছে, 238 বা 278 সামথিং আমার মনে নাই, বাট এরকম একটা নাম্বার দিছে তারা নাকি ওই যে কি আপনার যেগুলো ইমাম টিমাম যেগুলো আপনার মানে ইয়ে করে সূরা মোরা পড়ে, ওই সূরা মোরা এগুলো বিভিন্ন ধরনের এগুলো কইরা, তারপরে ধরেন কবিরাজি কইরা, তারপরে ধরেন ওই জিনগুলোর সাথে কথা বললে আর কি এবার বাইর করছে, ওখানে 200 কতটা জিন আছে ওই মেয়ের লজ্জাস্থানে থাকে এখন, বুঝছেন? এই ভিডিওটা আমি খুঁজে বের করব আজকে, রাখেন এটা আমি ভাই এটা আপনার ওই যে স্টিভেন কিং আছে না ভাই, ওই যে আপনার ইয়ে লেখে যে গল্প লেখে বই, হ্যাঁ নোভেল যেটা, হ্যাঁ যে এই বিভিন্ন ধরনের আপনার এই যে ইটি মিটি কতগুলো লিখছে না সে, এই তার বইগুলো। আচ্ছা আমি বুঝলাম না ইকবাল ভাই, আচ্ছা ভাই বাংলাদেশে যে পরিমাণ জিনের আনাগোনা, যে জিনের ব্যবসা, আমেরিকা কানাডা থেকে জিনগুলো আসতে ভয় পায় নাকি? এখানে তো শুনি না। না এটাই তো আমার প্রশ্নের উত্তরটা আসলে, আমি বললাম যে এরা তো এই যে এদের সামনে 10-20 হাজার বসে আছে, আসলে এরা তো খায় এগুলো রে ভাই, এই জিনিসগুলো তাদের কাছে মানে বিনোদন হিসেবেও তো খায় জিনিসগুলো, তাই না? বাট আমার তো মনে হয় যে বিশ্বাস করে আর কি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি হইতে পারে, এই জন্যই এই ছাগলগুলো এবং যে মুফতি কি একটা আছে আপনার কাজী ইব্রাহিম, বিভিন্ন ধরনের উল্টা পাল্টা মানে জিনিসপত্র এগুলো সে বানায়া সে তাদের দর্শকের উদ্দেশ্যে বলতেছে, এবং মানুষগুলো খাইতেছে এগুলো। কি বলুম ভাই, কি বলুম আমি জানি না, যে অজ্ঞতা এবং মূর্খতা যেটা আর কি, হ্যাঁ যেগুলোর কারণে এই ধরনের অপসংস্কৃতি না কি জানি বলে এটা, কুসংস্কার মানুষের মধ্যে যে ঢুকে, এটা তো পুরা মানে ওখানে আপনার সুনামি, ওদের মুমিনদের মনের ভিতরে সুনামি ভাই, এই ধরনের কথাবার্তা। এটা একটা শিক্ষিত সমাজে কেউ যদি শুনে কোনোদিন যে একটা আপনার অলৌকিক সত্তা কারো ইয়ে দিয়ে লজ্জাস্থান দিয়া এরকম আসা যাওয়া করতেছে, মানে এটা কোনোদিন সে গণনার মধ্যে নিবে যে এটা মানে যাচাই করার মতো কি, নাকি সে সাথে সাথে ডিসকার্ড করে দেবে জিনিসটা? অথচ আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু আসলে আমার মনে হয় এটা গ্রহণ করবে আসলে একটা ব্যাখ্যা হিসেবে, ঠিক না হাজারুল ভাই? ঠিকই বলছেন। ঠিক আছে আমি তাহলে আজকে বিদায় নেই ভাই, আপনারা মেসিয়া ভাই তো আছেন, মেসিয়া ভাই শেষ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ওকে।
আমি তাহলে দেখবো না লাইভে, আপনার লাইভের প্রথম দিকে এটা, তাহলে আমি ওটা মিস করছি আর কি, তো প্রথম দিকে আমি দেখবো না। ভালো থাকেন তাহলে। ঠিক আছে ইকবাল ভাই। ইকবাল ভাই চলে যাচ্ছেন? হ্যাঁ আমি বেরো যাই ভাই। হ্যাঁ হাজির আপনারা তাহলে করেন আর কি লাইভ। তাহলে কি শেষ করে দিব নাকি মিসে ভাই? থাকি কিছুক্ষণ, আমি শেষ করে দিব না আসলে। ওকে ঠিক আছে, গুড নাইট তাহলে। আচ্ছা গুড নাইট আসিফ ভাই, ইকবাল ভাই।